জি আপু, শুরু করি। ওকে, ওকে, আমরা শুরু করি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়ার টপিক ছিল হচ্ছে স্টেফাইলোকক্কাস এন্ড স্ট্রেপ্টোকক্কাস। এখন এটা যদি তোমরা মানে এই দুটা ব্যাকটেরিয়া হচ্ছে আমার কাছে মনে হয় ব্যাকটেরিয়োলজি মানে ম্যাক্সিমামটাই হচ্ছে এই দুইটা ব্যাকটেরিয়াই কভার করে ফেলে। হ্যাঁ, এখান থেকে রিটেন কোশ্চেন, এখান থেকে ভাইবা কোশ্চেন থাকে। মানে এই দুইটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ছোট। তোমরা যদি হচ্ছে একটু ভালো করে এই দুটা ব্যাকটেরিয়া পড়তে পারো তাহলে আমাদের ব্যাকটেরিয়োলজি ম্যাক্সিমাম পড়াই শেষ। মানে আমার পার্সোনালি ভাইবা তো এখান থেকে কোশ্চেন করছে, আর বাকি ব্যাকটেরিয়া গুলো থেকে কোশ্চেন করে, বাট অনেক কম। এখান থেকে এই কোশ্চেন গুলো আসলে বেশি আসে। আচ্ছা, এখন যদি আমাকে বলো যে স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফাইলোকক্কাস, তোমরা নিশ্চয়ই ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা পড়ছো। এখন এই দুইটা কোন ইয়াতে ছিল আমাকে একজন বলো যে স্টেফাইলোকক্কাস কোন ধরনের ব্যাকটেরিয়া? আপু মরফোলজির উপর বেসড করলে আপু কক্কাই গ্রুপের। আর দেখি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ, এটা একজন বলো। আচ্ছা, এটা কি এখনো কি পড়ো না? মানে তোমাদের কি ব্যাকটেরিয়াটা কি মানে ক্লাসিফিকেশনটা কোন ভাবে পড়াইছে? গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এভাবে ভাগ করে পড়ছো নাকি পক্ষী আর রড এভাবে করে পড়ছো? আপু সবগুলাই পড়াইছে আপু। এটা আচ্ছা, আপু তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, গ্রাম পজিটিভ এটা। আচ্ছা, এটা হচ্ছে গ্রাম পজিটিভ পক্ষী। কোনটা গ্রাম পজিটিভ কোনটা গ্রাম নেগেটিভ এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, মানে পারতে হবে, কারণ আপু তোমাকে এর আগে তো স্ট্রেনিংটাই মেইনলি পড়াইছিলাম। তো এই জন্য মানে ওটার পরই হচ্ছে এটা মানে কি বলে কোরিলেট করা যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে স্টেপ টু স্টেপ হলো দুইটাই হচ্ছে গ্রাম পজিটিভ পক্ষী। আচ্ছা, তাহলে আসলে আমরা শুরু করি স্টেফাইলোকক্কাস দিয়ে শুরু করি। আচ্ছা, যখন আমরা বলবো যে তোমাকে যখন ক্লাসে বলবো যে স্টেফাইলোকক্কাসের মরফোলজি বলো, সরি ক্লাসে না এক্সামে, তখন তোমাকে ফার্স্টে কোন কোন পয়েন্ট গুলা বলতে হবে। তোমাকে ফার্স্টে বলতে হবে কি এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ পক্ষী। দেন তোমার কি ওরা তোমার হচ্ছে অ্যারেঞ্জ ইন গ্রেপ লাইক ক্লাস্টার। গ্রেপ মানে কি? হ্যাঁ, আঙ্গুর। আঙ্গুর না, ছবি দেখাচ্ছি দেখো, এই দেখো স্টেফাইলো ককটাসে যখন আমরা হচ্ছে গ্রাম স্টেনিং এ দেখি বা ধরো হচ্ছে ওদের যদি আমরা এরকম মাইক্রোস্কোপিকে দেখি তখন আপু মিউট হয়ে গেছে বলে। আপু মিউট হয়ে গেছে একটু। আমি মিউট হইলাম কিভাবে? আপু আমার এই যে অন্যরা আপু মিউট করে রাখে না, তো নয়েজ আসতেছে, তো ওদেরকে মিউট করতে যে আপনাকে মানে বারবার পার্টিসিপেন্ট নড়াচড়া করে, ওকে, দেন আর কি চাপ পড়ে গেছে ওখানে। সবাই একটু খেয়াল রাখবো বারবার মাইকের দিকে যে হলো মিউট অন হয়ে যাচ্ছে কিনা, মিউট অফ হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনছো এটা একটু বলতে পারবা? আপু ওই ছবি পর্যন্ত, ছবির আগ পর্যন্ত কিছু মানে ছবির আসার পর্যন্ত আপু, ছবির আগে যতটুকু শুনছি। কেউ এখানে একটু জোরে বলবা, আপনার শুনতেছি না। জি আপু, ওই ছবি পর্যন্ত এইটা শুনছি, প্রথম স্লাইডটা শুনছি আপু, পরেরটা থেকে শুনি নাই। আচ্ছা, গ্রেপ লাইক ক্লাস্টার মানে হচ্ছে ধরো আমরা তো স্টেপটো আর স্টেফাইলো, হ্যাঁ দুইটাই হচ্ছে তোমার গ্রাম পজিটিভ, মানে হচ্ছে দুইটাই তোমার গ্রাম স্টেন হচ্ছে ভায়োলেট কালার দিবে। হ্যাঁ, এখন দুইটাই তো গ্রাম পজিটিভ, এখন আমরা ওদেরকে আইডেন্টিফাই কি হবে মানে কোনটা স্টেপটো আর কোনটা স্টেফাইলো কি দেখে বুঝবো? তাই যখন যেগুলো তোমার হচ্ছে স্টেফাইলোকক্কাস ওগুলো তোমার হচ্ছে গ্রাম স্টেন যখন আমরা করবো তখন আমরা দেখবো কি ওগুলো তোমার হচ্ছে একটা ক্লাস্টার ফর্ম করে আছে। হ্যাঁ, ক্লাস্টার মানে কি ধরো একটা জায়গায় জমাট হয়ে থাকা, মানে এক জায়গায় অনেকগুলো থাকা এরকম আর কি, থোকা থোকা টাইপ।
তো দেখো এখানে দেখো ফার্স্ট যে এই ছবিটা এখানে দেখো, ওরা তোমার হচ্ছে এক জায়গায় সবাই হচ্ছে এমন অনেকগুলো এক জায়গায় করে এমন থোকা করে আছে। আর পাশে যে আরেকটা ছবি এখানে দেখো, এখানে দেখো ওরা কেমন একটা চেইন ফর্ম করে আছে, হ্যাঁ। তার মানে ধরো তোমার স্টেফাইলোকক্কাস ওরা তোমার হচ্ছে গ্রাম স্টেনিং এর পর আমরা যদি দেখি তখন দেখবো ওরা হচ্ছে তোমার ক্লাস্টার ফর্ম করে আছে। আর যদি তোমার হচ্ছে স্টেপটোকক্কাস ওরা তোমার হচ্ছে চেইন ফর্মে আছে, হ্যাঁ। এটা একটা অনেক বেশি ইম্পর্টেন্ট ডিফারেন্স দুইটার মধ্যে। তো এটা কখনো ভুল করা যাবে না। তোমার কি স্টেফাইলোকক্কাস তোমার কি হচ্ছে ক্লাস্টার ফর্মে আছে, আর স্টেপটোকক্কাস ও তোমার হচ্ছে কি চেইন ফর্মে আছে। আমাদের বুঝার জন্য হচ্ছে ছবিটা অ্যাড করছি। আচ্ছা, তারপর আসো ওরা তোমার হচ্ছে নন মর্টাইল, মানে ওরা কি, ওরা হচ্ছে চলতে পারে না, নন মর্টাইল এন্ড তোমার হচ্ছে নন স্পোর ফর্মিং, ওরা কোনো স্পোর ফর্ম করতে পারে না। দেন তোমার হচ্ছে দুইটা কেস, হ্যাঁ, কোয়াগুলেজ আর ক্যাটালিস, তোমার হচ্ছে দুইটা টেস্ট করা হয়। এখানে তোমার হচ্ছে মানে যারা হচ্ছে স্টেফাইলোকক্কাস ওরা তোমার হচ্ছে কোয়াগুলেজ এন্ড ক্যাটালিস পজিটিভ, মানে ওরা হচ্ছে এই টেস্টটা করলে ওদের এখানে পজিটিভ ফাইন্ডিংস পাওয়া যায়। আর তোমার যদি হচ্ছে আমরা যদি হেমোলাইসিস করি তাহলে হচ্ছে মানে এটা হচ্ছে ব্লাড আগার মিডিয়া, এটাকে হেমোলাইসিস করা যায়। আচ্ছা, এখানে তোমরা আরেকটা পয়েন্ট লিখে রাখতে পারো যে এখানে হচ্ছে আমরা পিন হেড কলোনি পাবো। স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে হচ্ছে আমরা পিন হেড কলোনি পাই, মানে কলোনি বলতে আমরা কি, আমরা আগে তো এন্ট্রি ওয়ার্ডটা পড়ছি, মানে ওরা ওখানে আমরা হচ্ছে পিন হেড টাইপ কলোনি পাবো। আর যেটা হচ্ছে স্টেপটোকক্কাস ওখানে আমরা পাবো পিন পয়েন্ট কলোনি। আচ্ছা, এই দুটা পয়েন্ট খালি মনে রাখো যে একটার কলোনি হচ্ছে পিন হেড, আরেকটার কলোনি হচ্ছে পিন পয়েন্ট। আচ্ছা, একটু পর্যন্ত মনে রাখতে পারলি এনাফ। আচ্ছা, এখন আমরা বলছি স্টেফাইলোকক্কাস, তাহলে স্টেফাইলোকক্কাস বলে আমরা ফার্স্টে কি বলবো, এটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ পপি অ্যারেঞ্জ ইন গ্রেপ লাইক ক্লাস্টার, নন মর্টাইল, নন স্পোর ফর্মিং। আর হচ্ছে তোমার হেমোলাইসিস অন ব্লাড আগার মিডিয়া, আর হচ্ছে আমরা পিন হেড কলোনি পাবো। শেষ। এই পয়েন্ট গুলো, হ্যাঁ, এই পয়েন্ট গুলো একদম মুখস্থ থাকতে হবে। স্টেফাইলোকক্কাস নামটা শোনা মাত্র, সরি, হ্যাঁ, স্টেফাইলোকক্কাস নামটা শোনা মাত্র তোমরা এই পয়েন্ট গুলো বলতে পারো যে ওর কি কি মরফোলজি আছে। এই দুইটা ব্যাকটেরিয়া না একটু ইজি, তোমরা যদি একটু কোরিলেট করে পড়ো তাহলে অনেকটা ইজি এবং অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্ট। ব্যাকটেরিওলজি ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে এই দুইটা ব্যাকটেরিয়া কভার করে, তো তোমরা হচ্ছে এই দুইটা ব্যাকটেরিয়া অনেক সুন্দর করে পড়বা, হ্যাঁ। আচ্ছা, এরপর তোমার হচ্ছে মানে এটা যদি আমরা হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্স, মানে এই স্টেফাইলোকক্কাসের মধ্যে কোন কোনগুলো আছে মেডিকেল ইম্পর্টেন্স আছে, এর মধ্যে তোমার কি হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস, আর হচ্ছে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এই কিন্তু তোমার হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্ট স্টেফাইলোকক্কাস। মেডিকেল ইম্পর্টেন্স মানে কি, ধরো ওরা আমাদের বিভিন্ন ডিজিজ করা বা যে কোনো কি, তো ওরা এই তিনটাই হচ্ছে আমাদের ডিজিজ করে বা ওদের হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এবার আসো যে ক্লাসিফিকেশন, এটা তোমার হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে স্টার দিয়ে রাখবা যে স্টেফাইলোকক্কাসের ক্লাসিফিকেশনটা। আচ্ছা, এটাকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা তোমার হচ্ছে বেসড অন কোয়াগুলেজ প্রোডাকশন। আচ্ছা, কোয়াগুলেজ মানে কি, কোয়াগুলেজ ধরো তোমার একটা প্রোটিন যেটা হচ্ছে তোমার ফিব্রিনোজেনকে ফিব্রিনে ট্রান্সফর্ম করতে হেল্প করে, হ্যাঁ। এখন এটা তোমার না জানলেও চলবে, তোমার জাস্ট একটু জানলে হবে যে স্টেফাইলোকক্কাসকে যদি হচ্ছে আমরা কোয়াগুলেজ, আমরা হচ্ছে মানে বললাম যে স্টেফাইলোকক্কাস গুলো হচ্ছে কোয়াগুলেজ পজিটিভ। এখন যদি হচ্ছে আমরা ওদেরকে ওইটার উপর বেস করে যদি আমরা ওকে ক্লাসিফাই করি তাহলে আমরা পাবো কি, কোয়াগুলেজ পজিটিভ হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, আর কোয়াগুলেজ নেগেটিভ হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস, স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এখন আমি যখন পড়তাম আমার আমার মনে হতো যে যেহেতু ওদের মধ্যে দুইটা আবার কোয়াগুলেজ নেগেটিভ, তাহলে আমরা কেন অ্যাজ এ হোল ওদেরকে কোয়াগুলেজ পজিটিভ বললাম। আচ্ছা, এখানে তোমার মনে রাখতে হবে যে অ্যাজ এ হোল যখন আমরা স্টেফাইলোকক্কাস বলবো তখন হচ্ছে স্টেফাইলোকক্কাস কোয়াগুলেজ পজিটিভ, কিন্তু যখন আমরা আবার ওটার উপর বেস করে ভাগ করব তখন হচ্ছে কোয়াগুলেজ পজিটিভ হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াস, আর কোয়াগুলেজ নেগেটিভ হচ্ছে স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। আচ্ছা, তাহলে এটার উপর বেস করে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। দেন ধরো আমরা আবার ধরো প্যাথোজেনেসিটি। আচ্ছা, এটা মানে কি, প্যাথোজেনেসিটি মানে হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটা তোমার বডিতে যে ওরা ডিজিজ প্রডিউস করবে, এর হচ্ছে মানে যারা হচ্ছে ডিজিজ প্রডিউস করে ওদেরকে বলা হয় হচ্ছে প্যাথোজেন। যারা তোমার হচ্ছে ধরো এভাবে আমাদের বডিতে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে,
কিন্তু হচ্ছে তোমার, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? মাঝখানে অফ হয়ে গেছিল। ফ্লোরা হিসেবে থাকে পরে। আচ্ছা ওই যে পলাশি এটা ওই সাউন্ডটা কমে যায়। আচ্ছা আচ্ছা আমাদের বডিতে ধরো যেই ব্যাকটেরিয়া গুলো আমাদের ডিজিজ মানে ডিজিজ প্রডিউস করতে পারে ওদেরকে আমরা বলতেছি প্যাথোজেন। হ্যাঁ, আর যারা হচ্ছে আমাদের ডিজিজ প্রডিউস করে না, ধর নর্মাল ফ্লোরা হিসেবে আমাদের বডিতে থাকবে, কিন্তু যখন হচ্ছে বডিতে কোনো অ্যাবনর্মালিটি হবে তখন ওরা হচ্ছে আমাদের বডিতে ডিজিজ প্রডিউস করবে। ওদেরকে আমরা বলতেছি কি অপরচুনিস্টিক প্যাথোজেন, মানে ওরা নর্মালি আমাদের ডিজিজ করে না, নর্মালি হচ্ছে নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। এবার আমাকে একজন বলো যে নর্মাল ফ্লোরা জিনিসটা কি? আমরা আগের ক্লাসে পড়ছি। তারপর ব্যাকটেরিয়া নরমালি থাকবে কিছু জায়গায় যেখানে ওরা কোনো প্যাথোজেনিসিটি মানে সৃষ্টি করবে না। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা নর্মাল ফ্লোরা মানে হচ্ছে ওরা আমাদের বডিতে থাকে, নর্মালি থাকে, ওরা আমাদের বডিতে ধরো আমাদের একদম কি বলে ন্যাচারাল ওয়েতেই থাকে, ওরা আমাদের কোনো ক্ষতি বা কোনো ডিজিজ করে না। এটা হচ্ছে নর্মাল ফ্লোরা। কিন্তু যখন ওরা হচ্ছে কোনো একটা অ্যাবনর্মালিটির কারণে বা যখন কোনো একটা ইয়ার কারণে ওরা যখন আমাদের ডিজিজ প্রডিউস করে তখন ওরা হয়ে যাবে কি অপরচুনিস্টিক প্যাথোজেন। আচ্ছা আর একটা তোমার কি নন প্যাথোজেন, মানে ওরা হচ্ছে কোনোদিনই কোনো কি বলে অসুখ করবে না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা প্যাথোজেনিসিটির উপর বেস করে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা তোমার কি কমন প্যাথোজেন স্টেফাইলোকক্কাস অরিয়াস, মানে ওরা হচ্ছে ইউজুয়ালি আমাদের ডিজিজ করে। দেন তোমার কি অপরচুনিস্টিক প্যাথোজেন, ওরা হচ্ছে তোমার কি মাঝে মাঝে করবে যদি হচ্ছে ওদের কোনো অ্যাবনর্মালিটি হয়, যেমন কি স্টেফাইলোকক্কাস এপিডার্মিস আর স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। আরেকটা তোমার কি হচ্ছে নন প্যাথোজেন, মানে ওরা যেমন হচ্ছে স্টেফাইলোকক্কাস হোমোনিস, ওরা হচ্ছে তোমার নর্মালি না, ওরা হচ্ছে ডিজিজ প্রডিউস করবেই না। তাহলে এটা হচ্ছে তোমার স্টেফাইলোকক্কাসের ক্লাসিফিকেশন। এটা একদম ভালো করে পড়বা, এটা স্টার্ট দিয়ে রাখবা একদম, এটা একদম মনে রাখতে হবে। ফার্স্টে মর্ফোলজি, দেন তোমার হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা আমি যেগুলো বলতেছি আজকে যেহেতু এই দুইটা প্যাকটি একটু বেশি ইম্পর্টেন্ট, তাই হচ্ছে অনেকগুলো জিনিস একটু স্টার্ট দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা পড়লে তুমি যদি এই দুইটা পাও তোমার না, মানে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামটাই শেষ। আর তোমাদের আমার যেমন ফার্স্ট টার্মে, হ্যাঁ ফার্স্ট টার্মে হচ্ছে এই দুইটা ব্যাকটেরিয়া আর হচ্ছে আগে তোমাদের 2 ক্লাসে যা পড়াইছে এগুলো আমার হচ্ছে ফার্স্ট টার্মে এখান থেকে ছিল। মানে বলতে গেলে এখানে হচ্ছে মেন ম্যাক্সিমাম পড়াটা এখানেই কভার হয়ে যায়। আর দুইটাই অনেক আসলে দুইটাই অনেক বড়, মানে একটা এক একটা ক্লাস নিলেও হচ্ছে এনাফ হয় আর কি। যেহেতু তোমাদের দুইটা আজকেই পড়া লাগবে তাই হচ্ছে মেইন টপিক গুলো আমি তোমাদেরকে একটু বলে দিব। সবটাই আমি আসলে রাখার ট্রাই করছি, দরকার হলে মুখে বলে দিব। আচ্ছা তাহলে এখন আমরা পড়লাম ক্লাসিফিকেশন। আচ্ছা দেন আসো তোমার, এখন যে আমরা তোমাদের 3টা স্পিসিস এর নাম বললাম যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্টেফাইলোকক্কাস এপিডার্মিস, স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। এর মধ্যে আমরা ফার্স্টেই বললাম যে স্টেফাইলোকক্কাস অরিয়াস যে ও হচ্ছে তোমার কোয়াগুলেস পজিটিভ, আর তোমার স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস আর স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস ওরা হচ্ছে তোমার কোয়াগুলেস নেগেটিভ। এটা আমরা আগেই বললাম। দেন তোমার একটা আরেকটা টেস্ট, ওটা তোমার হচ্ছে নভোবায়োসিন সেনসিটিভ টেস্ট। এখানে তোমার হচ্ছে কি স্টেফাইলোকক্কাস অরিয়াস আর স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস ওরা দুইজনের যে তোমার নভোবায়োসিন সেনসিটিভ। আর তোমার যেটা স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস ও হচ্ছে তোমার নভোবায়োসিন রেজিস্ট্যান্ট। আচ্ছা এই সবটা মনে না রাখলেও চলবে, এতটা বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু কোয়াগুলেজের উপর বেস করে আমরা ফার্স্ট দিয়ে বলছি যে কোয়াগুলেজ পজিটিভ আর কোয়াগুলেজ নেগেটিভ, তাহলে একটু মনে রাখলেই হবে। নভোবায়োসিনটা মানে মনে না রাখতে কিন্তু তেমন খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা এবার আসো হচ্ছে যে প্যাথোজেনিসিটি। হ্যাঁ, মানে আমরা তো ব্যাকটেরিয়া বললাম, এখন ব্যাকটেরিয়ার একটা কি বল স্ট্রাকচার আছে, এখন ওর স্ট্রাকচারে কোন কোন গুলা হচ্ছে আমাদের মানে সিরিজ করবে। হ্যাঁ, প্যাথোজেনিসিটি হচ্ছে কোন কোন অর্গান গুলো দিয়ে হবে ওইটাকে আমরা বলতেছি ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিসিটি। আচ্ছা এখানে আপু অনেকগুলা লাইন লিখছি, তোমাকে অ্যাজ এ হোল পড়া, তুমি হচ্ছে রিটেন বা তুমি একবার একবার এটা রিডিং করতে পারো যে যাতে তোমার একটা আইডিয়া থাকে, বাট কখনোই তোমার রিটেন কোনো এক্সামে এই কোশ্চেনটা আসে নাই, আর আসলো বা ভাইবা ধরলো তুমি খালি হচ্ছে ফার্স্টে পয়েন্টের নামগুলা বলবা। হ্যাঁ, যে প্রোটিন এ, দেন তোমার ট্যাকটিক অ্যাসিড, পলিস্যাকারাইড ক্যাপসুল, পেপটিডোগ্লাইকেন, ওরা হচ্ছে তোমার
প্যাথোজেনিসিটি করবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আবার প্রোটিন এ যে হচ্ছে ও হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট ভিরুলেন্ট ফ্যাক্টর, হ্যাঁ। এটা তোমার কি করবে, আইজিজি এর সাথে হচ্ছে এটা বাইন্ড করবে, আর এখানে তোমার হচ্ছে অপসোনাইজেশন হবে, ফ্যাগোসাইটোসিস হবে, মানে এখানে হচ্ছে ওরা একটা অর্গানের ক্ষেত্রে ওরা এইগুলা করে, কিন্তু এগুলো তোমার হচ্ছে জাস্ট একবার করবে। আমি যে তোমাদের বলতেছি তুমি একটা আইডিয়া নিবা, কিন্তু এটা তোমার মুখস্থ করা লাগবে না, খালি হচ্ছে যে চারটা নাম একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ট্যাকুইক অ্যাসিড আর ট্যাকোরনিক অ্যাসিড এইগুলো তোমরা পড়ছো, এখন আমাকে বলো তোমরা যে ডিফারেন্সটা পড়ছিলা, ট্যাকুইক অ্যাসিডটা কিসের মধ্যে ছিল? তোমরা যে ব্যাকটেরিয়া ডিফারেন্স পড়ছিলা সবাই, ব্যাকটেরিয়া। হ্যাঁ ঠিক, ভেরি গুড। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ট্যাকুইক অ্যাসিডটা থাকে, আর যেহেতু আমরা এখন গ্রাম পজিটিভ কি পড়তেছি তার মানে ওরও ট্যাকুইক অ্যাসিড থাকবে। আর ওটা তোমার কি করবে, ওটা তোমার হচ্ছে মিউকোসাল সেলস এর সাথে হচ্ছে মানে অ্যাটাচ হবে, আর তোমার হচ্ছে সেপটিক শকের মানে ওই এই ব্যাকটেরিয়ার এই পার্টটার জন্য হচ্ছে সেপটিক শক, যেটা হচ্ছে ওটা তোমার হচ্ছে ইন্ডাকশন হয়। সেপটিক শক এটা হচ্ছে তোমরা প্যাথোলজিতে পড়বা, শকের একদম ইন ডিটেলস পড়বা, এখন আমি এটা নিয়ে না বলি। মানে তোমার হচ্ছে ট্যাকুইক অ্যাসিডের জন্য তোমার কি হবে, সেপটিক শকের ইন্ডাকশন, মানে ওরা হচ্ছে একটা শককে হচ্ছে ইনডিউস করতে হেল্প করবে। মানে কি ওরা এই চারটা অর্গান হচ্ছে আমাদের বডিতে কি প্রডিউস করবে। তার মানে কি, তার মানে হচ্ছে ধরো এইগুলোর মধ্যে ট্যাকুইক অ্যাসিডটা হচ্ছে আমাদের সেপটিক শকের ইন্ডাকশন করে। দেন তোমার হচ্ছে পলিস্যাকারাইড ক্যাপসুল, ওরা তোমার কি, ওরা তোমার হচ্ছে এন্টি ফ্যাগোসাইটিক, মানে তোমার হচ্ছে ওরা তোমাকে ফ্যাগোসাইটোসিস হতে দেয় না। আমরা কি জানি একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে আসলে হচ্ছে আমাদের আমাদের কি বলে ডাব্লিউবিসি গুলো হচ্ছে ওদেরকে মানে ম্যাক্রোফেজ গুলো হচ্ছে ওদেরকে ফ্যাগোসাইটোসিস করতে চায়, হ্যাঁ। কিন্তু হচ্ছে যে যেহেতু ওটা যখন পলিস্যাকারাইড ক্যাপসুল থাকবে তখন হচ্ছে ব্যাকটেরিয়া আমাদের আমাদের সেল ডিফেন্স হচ্ছে ওকে ফ্যাগোসাইটোসিস করতে পারবে না। দেন তোমার একটা লেয়ার হচ্ছে কি পেপটিডোগ্লাইকান লেয়ার থাকবে, আর এটার জন্য তোমার কি হবে, এখানে হচ্ছে যে এন্ডোটক্সিন, আমরা এর আগে পড়ছি যে পেপটিডোগ্লাইকান লেয়ার থেকে হচ্ছে এন্ডোটক্সিন প্রডিউস হয়। দেন তোমার ওখানে কি হবে, ওখানে তোমার হচ্ছে মানে এটা থাকার কারণে ম্যাক্রোফেজ গুলো আছে ওগুলো তোমার হচ্ছে এখানে মানে কি বলে, মানে এটাকে তোমার ওরা হচ্ছে অ্যাজ এ হোল আমাদের বডিতে ব্যাকটেরিয়াকে ইনফেকশন করতে পারে, ওই জন্য ওরা হচ্ছে একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যাতে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা আমাদের দেহে হচ্ছে ডিজিজ প্রডিউস করতে পারে। তার মানে এগুলা কোন কোন পার্ট হচ্ছে প্যাথোজেনিক, এখানে তোমার বললাম প্রোটিন এ, ট্যাকুইক অ্যাসিড, পলিস্যাকারাইড ক্যাপসুল, আর তোমার হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ারটা। চারটার নাম মনে রাখতে পারলি না? আচ্ছা ঠিক আছে, এরপর আসো যে আচ্ছা এই একটা স্টার্ট দিয়ে রাখবা যে একটা সেলুলার এনজাইম এন্ড টক্সিন, এই ব্যাকটেরিয়ায় তোমার কিছু টক্সিন আর কিছু এনজাইম থাকে, হ্যাঁ। এই টক্সিন আর এনজাইম দিয়ে হচ্ছে মূলত ওরা আমাদের ডিজিজ প্রডিউস করে, বা হচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া একটা ইম্পর্টেন্ট, মানে ওর ওর স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে কোন কোন টক্সিন আর কোন কোন এনজাইম আছে এটা তোমার একদম একদম রিটেন প্লাস ভাইবা দুই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে একটা স্টার্ট দিয়ে রাখবা, এটা হচ্ছে একদম মানে ভাইবাতে তো একদম ফ্রিকুয়েন্ট কোশ্চেন এটা। আচ্ছা, ওর জন্য এনজাইম গুলা বললাম যে ওদের কি কি এনজাইম থাকে স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে, তাহলে ওদের থাকে হচ্ছে তোমার ক্যাটালেস, কোয়াগুলেস, হায়ালুরনিডেস, স্টেফাইলোকাইনেস, বিটা ল্যাকটামেস, প্রোটিনেস আর লাইপেস। আচ্ছা এগুলো তোমার হচ্ছে নামগুলো তো একদম মুখস্থ থাকতেই হবে। এখন যে আমরা এই যে এনজাইম গুলোর নাম বললাম এর মধ্যে তোমার যেটা হচ্ছে ক্যাটালেস, ও তোমার কি করবে, ও তোমার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড কে হচ্ছে ওয়াটার এন্ড অক্সিজেনে হচ্ছে কনভার্ট করবে। তাহলে যেটা হচ্ছে ক্যাটালেস, ক্যাটালিস মানে কি ভাঙ্গা, তার মানে ও তোমার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড কে ভেঙে ওয়াটার এন্ড অক্সিজেনে হচ্ছে কনভার্ট করবে। দেন তোমার আসো কোয়াগুলেস, কোয়াগুলেস মানে কি, ও তোমার কি করবে, ও তোমার হচ্ছে একটা অর্গানিজমকে প্রোটেকশন দিবে বাই প্রডিউসিং এ ফিব্রিন ব্যারিয়ার, মানে ওরা তোমার একটা হচ্ছে ফিব্রিন ব্যারিয়ার ক্রিয়েট করবে, এন্ড তোমার হচ্ছে ওরা ফ্যাগোসাইটোসিস কে হচ্ছে প্রিভেন্ট করবে। এখানে তোমার কি হয়, কোয়াগুলেস কনভার্টস ফিব্রিনোজেন টু ফিব্রিন ক্লট। আচ্ছা আমি আরেকবার বলি শোনো, যে তোমার হচ্ছে কোয়াগুলেস, হ্যাঁ, ও তোমার কি করবে, একটা অর্গানিজমকে প্রোটেকশন দিবে বাই ফর্মিং এ ফিব্রিন ব্যারিয়ার, মানে ওরা এখানে একটা ফিব্রিন ব্যারিয়ার ফর্ম করবে। আর তোমার কি ওরা কি করবে, প্রিভেন্টস ফ্যাগোসাইটোসিস, এন্ড তোমার হচ্ছে ওরা কনভার্টস করবে ফিব্রিনোজেন টু ফিব্রিন ক্লথ। বুঝতে পারছো এই লাইনটা?
আপু হ্যাঁ হ্যাঁ ফিটনেস করবে এটা কোথায়? কোথায় করবে মানে মানে বুঝি নাই ভাইয়া কোশ্চেনটা। এই যে ফিটনেস কি ফিটিং করবে হ্যাঁ ব্লাডে। ব্লাডে যে আচ্ছা ওরা তো তোমার শুধু এনজাইম না, যেহেতু ওরা আমাদের ব্লাডে এন্ট্রি করলে তো ইনফেকশন করবে, তখন আমাদের বডির মধ্যে ওরা এন্ট্রি করবে। আর ব্লাডেই তো আমাদের ফিব্রিনোজেন তো ব্লাডেই থাকে, তো জি ওখানে হচ্ছে ওরা এটাকে ইয়ে করছে। আচ্ছা তাহলে ক্যাটালাইজ তোমাদের ফার্স্টে এক্সামের নামগুলো একদম মুখস্থ থাকতে হবে। হ্যাঁ যখন তুমি নামগুলো পারবা তখন যেহেতু আমাদের একটা কোশ্চেন করে ভাই ভাই যে পারলে তো আর একটা কোশ্চেন করে, তো একটা কোশ্চেন করলে তখন হচ্ছে এটা আসলে তোমার রিটেনে আসলে খালি এনজাইম আর টক্সিনের নামগুলাই আসে। হ্যাঁ কিন্তু আমাদের ভাই ভাই কোশ্চেন করলে যদি তুমি সব পারো তখন দেখা যায় যে স্যার আমরা বলো আচ্ছা আমাকে বলো যে ক্যাটালাইজের কাজ কি, বা ধরো কোয়াগুলেজের কাজ কি, ওরা কি কি কাজ করে, তখন তোমাদের লাইনগুলো বলাটা ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে আমরা ক্যাটালাইজে বললাম ওরা হচ্ছে কনভার্ট হাইড্রোজেন পারঅক্সাইড ইনটু ওয়াটার এন্ড অক্সিজেন। দেন তোমার বললাম কোয়াগুলেজ, ওরা হচ্ছে প্রোটেক্ট দ্য অর্গানিজম বাই প্রডিউসিং এ ফিব্রিন ব্যারিয়ার এন্ড থাস প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। ওরা হচ্ছে অর্গানিজমকে একটা ফিব্রিন ব্যারিয়ার দিয়ে প্রোটেকশন দেবে আর তোমার হচ্ছে ফ্যাগোসাইটোসিস হচ্ছে প্রিভেন্ট করবে। দেন হচ্ছে ওরা তোমার কি কি করবে, ফিব্রিনোজেনকে হচ্ছে ফিব্রিন ক্লটে কনভার্ট করবে। শেষ। দেন আসলে তোমার হায়ালুরনিডেজ এনজাইম। আচ্ছা হায়ালুরনিডেজ এটা তোমার হচ্ছে এক ধরনের স্প্রেডিং ফ্যাক্টর। হ্যাঁ ওরা তোমার কি করে, ওরা তোমার হচ্ছে হায়ালুরনিক অ্যাসিডকে হচ্ছে হাইড্রোলাইজ করে, আর যার কারণে হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে টিস্যুর মধ্যে হচ্ছে ইজিলি স্প্রেড করতে পারে। তাহলে হায়ালুরনিডেজ হচ্ছে এক ধরনের একটা স্প্রেডিং ফ্যাক্টর। স্প্রেডিং মানে কি, মানে SPREADING, মানে ওরা হচ্ছে স্প্রেড করতে হেল্প করে। তো যেহেতু তোমার হচ্ছে হায়ালুরনিডেজ, ওরা তোমার হচ্ছে কি হায়ালুরনিক অ্যাসিডকে হচ্ছে ওরা হাইড্রোলাইজ করবে। হ্যাঁ আর আর যার কারণে হচ্ছে ওরা ব্যাকটেরিয়া হচ্ছে টিস্যুর মধ্যে ইজিলি স্প্রেড করতে পারবে। শেষ, এটার কাজ শেষ। দেন তোমার হচ্ছে স্টেফাইলোকাইনেজ। হ্যাঁ ও তোমার কি করবে, ওরা তোমার হচ্ছে ফিব্রিনোলাইসিস করবে, যার কারণে হচ্ছে ওরা থ্রম্বিকে লাইস করবে। আচ্ছা তোমরা মনে হয় এখনো থ্রম্বাস এগুলা এখনো মেবি পড়ো নাই, প্যাথোলজির পড়া এগুলা থ্রম্বি। আচ্ছা আমি জাস্ট তোমাকে একটা ইয়া বলি, ধরো থ্রম্বাস বা থ্রম্বি ওটা তোমার হচ্ছে একটা সলিড টাইপের একটা মাস। হ্যাঁ ধরো আমাদের ব্লাডের মধ্যে একটা সলিড কিছু হচ্ছে ফর্ম হয়ে গেল। হ্যাঁ তাহলে আমাদের ব্লাডটা হচ্ছে ইজিলি কি চাইতে পারবে, একজন আমাকে বলে একটা ব্লাডের একটা ভেসেলের মধ্যে বা ধরো একটা আর্টারি বা ভেনের মধ্যে আমার একটা শক্ত একটা মাস ফর্ম হয়ে গেল, সলিড একটা মাস, তাহলে কি আমাদের ব্লাড ফ্লোটা ইজি হবে? না আপু। হ্যাঁ তো নর্মালি যখন একটা থ্রম্বি ফর্ম হয় তখন আমাদের ব্লাড মানে ব্লাডটা হচ্ছে ইজিলি পাস করতে পারে না। তো হায়ালুরনিডেজ যে স্টেপটোকাইনেজ যে এনজাইমটা ওটা হচ্ছে তোমার কি করবে, ফিব্রিনোলাইসিস করতে হেল্প করে, মানে ওরা হচ্ছে ফিব্রিনোলাইসিস করে, যার কারণে ওরা একটা থ্রম্বিকে লাইস করতে পারে, মানে ওরা একটা থ্রম্বিকে লাইস করে দেয়। আচ্ছা ওদের যে এনজাইম গুলো আছে, মানে অনেক সময় ওদের এই এনজাইম গুলা ব্যাকটেরিয়া বিভিন্ন এনজাইম গুলো আমাদের বিভিন্ন ডিজিজে হচ্ছে আমরা ইউজ করি, এটা একটা সামনে আমরা আরেকটু বলবো। বাট একটু মনে রাখো যে মানে আমরা ডিজিজের ক্ষেত্রে মানে কি বলে ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে ওদের এনজাইমটাকে আমরা ইউজ করি। আচ্ছা তাহলে আসলে যে ওদের যে এনজাইমটা আমরা পাইলাম এখানের মধ্যে যে স্টেপটোকাইনেজটা বললাম, ও তোমার কি ফিব্রিনোলাইসিস করবে, যার কারণে হচ্ছে ওরা একটা থ্রম্বিকে লাইস করে দেয়। হ্যাঁ থ্রম্বি মানে হচ্ছে তোমার THROMBY থ্রম্বাস। তোমরা যখন আরো ইন ডিটেলস করবা তখন তোমার ব্যাপারটা আরো ইজিলি বুঝবা, বাট একটু মনে রাখো যে স্টেফাইলোকাইনেজ ও হচ্ছে একটা থ্রম্বিকে লাইস করে দিবে। দেন বাকি এই চারটার হচ্ছে কাজ থাকে, বাকিগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো ফাংশন নাই। তাহলে আমরা এনজাইমটা পড়লাম, এনজাইমটা খুব ভালো করে বুঝে বুঝে পড়বা, নামগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে। হ্যাঁ এই জন্য তোমার এখানে ফার্স্টে কি বললাম, ক্যাটালেস, দেন কোয়াগুলেস, হায়ালুরনিডেজ আর স্টেফাইলোকাইনেজ, এই চারটা একটু কাজগুলো একটু পড়বা, যেটা আপু বললাম তোমাদের হচ্ছে ভাইবার জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা দেন আসো টক্সিন, এগুলো গেল ওর এনজাইম, এই এনজাইম ওর থাকবে। দেন আসো ওর কি কি টক্সিন থাকবে। আচ্ছা তো মানে ওদের যে টক্সিন গুলো থাকে তোমাদের হচ্ছে মেইনলি ওরা হচ্ছে এক্সোটক্সিন। তো আমাদেরকে এর আগের ক্লাসে হচ্ছে এক্সোটক্সিন আর এন্ডোটক্সিন ডিফারেন্সটা পড়াইছি। ও এখন ওর এই ব্যাকটেরিয়ার যেই টক্সিন গুলো থাকে ওগুলো তোমার হচ্ছে এক্সোটক্সিন। এখানে তোমার কি থাকবে, অ্যান্টেরোটক্সিন, টক্সিক শক সিনড্রোম টক্সিন আর এক্সফোলিয়েটিভ টক্সিন। আচ্ছা মাইক্রোবায়োলজি পড়াটা কি
মানে তোমার আগের পড়ার সাথে না কোরিলেট করা যায় না, মানে ধরো তোমাদের আমি এক্সাম্পল দিয়ে যে বলবো ইজি করে বলবো এমন কোন আসলে আমি ট্রাই করি যতটুকু ইজিলি বলার, বাট নামগুলা টার্মগুলা তো একটু তো নিউ, তোমাদের হচ্ছে একটু বারবার পড়তে হবে আসলে। ফার্স্ট বার থেকে তো অবশ্যই এটা টাফ লাগবে, অনেকবার পড়লে এটা ইজি হয়ে যাবে। মানে এই নামগুলো আসলে মানে মনে রাখার কোনো শর্ট টেকনিক আমারও জানা নাই, কারণ এগুলো একদম তোমার মুখস্থ করতেই হবে। তাই হচ্ছে আপু যতটুকু ইজিলি বলা যে ট্রাই করি, বাট অনেকগুলো পড়া হয় না যে ধরো এটা কোনো ইজি ফর্ম আমাদের জানা নাই আসলে, কারণ মাইক্রোবায়োলজি পার্সোনালি আমার কাছেও মনে হয় যেটা অনেক হার্ড একটা সাবজেক্ট। তোমাদের হচ্ছে তোমরা একটু বারবার পড়লে, আর আমি যেগুলো ইম্পর্টেন্ট বলতেছি এগুলো যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এই ব্যাকটেরিয়া তোমার তিনটা টক্সিন থাকবে। টক্সিন গুলা কি? এন্টেরোটক্সিন, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, আর তোমার হচ্ছে এক্সফোলিয়েটিভ টক্সিন। হ্যাঁ, এর মধ্যে আমরা যে এন্টেরোটক্সিন বললাম, আচ্ছা সামনে আসে আরো, আচ্ছা এখন না বলি ধরো, আচ্ছা সামনে বলতেছি। তাহলে আমরা তিনটা টক্সিনের নাম বললাম, এই টক্সিন গুলা দিয়ে মূলত হচ্ছে ওরা আমাদের বডিতে ডিজিজ প্রডিউস করে। এই তিনটা টক্সিনের সাথে আদার একটা টক্সিন থাকতে পারে, ওটার নাম হচ্ছে তোমার লিওকোসিডিন। তো এই যে স্লাইডটা এনজাইম টক্সিনের যে নামটা, এটা তোমাদের খুব ভালো করে একদম পড়তে হবে, এখানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আসলে আমরা এতক্ষণ একটা ব্যাকটেরিয়ার এনজাইম আর টক্সিনের নামগুলা পড়লাম। এখন আমরা আসলে স্টেফাইলোককাস অরিয়াস, হ্যাঁ, ও হচ্ছে আমাদের বডিতে কি কি ডিজিজ করতে পারে। এটাও একটা রিটেন কোশ্চেন যে স্টেফাইলোককাস অরিয়াস আমাদের বডিতে কোন কোন ডিজিজ করে। আচ্ছা, যদি আমরা এটা বলি তাহলে হচ্ছে ওরা ফার্স্ট হচ্ছে আমাদের পায়োজেনিক ডিজিজ করে, আর হচ্ছে আমাদের টক্সিন মেডিয়েটেড, মানে একটা তোমার পায়োজেনিক ডিজিজ আর তোমার হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা পড়তেছি স্টেফাইলোককাস অরিয়াস। আচ্ছা, তোমাদের কি পড়াটা বেশি বোরিং লাগতেছে? একটু বোরিং আসলে লাগে, কিন্তু হচ্ছে মানে আমি আসলে একটু ইজি ভাবে মাইক্রোবায়োলজি, এটা একটু আসলে বোরিং সাবজেক্ট। তো তোমরা ট্রাই করো যে আপুর সাথে একটু শুনতে, একবার পড়া শুনলেও কিন্তু একটু মনে থাকে যে হ্যাঁ আমি এটা একবার শুনছিলাম। এখনই তোমরা সব পারবে এরকম না, আস্তে আস্তে পারবে। আপু যখন এত এত আমাদের তো আরো অনেক টাইম, এই যে করোনার বন্ধে হতো, লকডাউনে আমরা এগুলোই পড়ছি, তো এগুলো পড়েও আমাদের প্রফ যখন দিচ্ছে তখন আমাদের অনেক বেশি হার্ড লাগছে। তো এই ইয়ারে আসলে সাবজেক্ট কম, কিন্তু আমার কাছে মনে হয় একটু অনেক টাফ, একটু মনে রাখা এতগুলো ব্যাকটেরিয়ার নাম, এতগুলো ড্রাগস এর নাম মনে রাখা একটু বেশি টাফ। আচ্ছা, তো স্টেফাইলোককাস অরিয়াস যে ওরা তোমার হচ্ছে পায়োজেনিক ডিজিজ করবে, আর তোমার হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ করবে। পায়োজেনিক যে ডিজিজ গুলা করবে এর মধ্যে তোমার নামগুলা কি? ফার্স্ট তোমার হচ্ছে স্কিনের ইনফেকশন করবে। হ্যাঁ, স্কিন ইনফেকশনের মানে কি? তোমার পারাঙ্কেলস, কার্বাঙ্কেলস। আচ্ছা, এই নামগুলা না মুখস্থ করবা। হ্যাঁ, আর নেটে সার্চ দিয়ে পারাঙ্কেলস, কার্বাঙ্কেলস হচ্ছে ছবিগুলো দেখবা। হ্যাঁ, ছবিগুলো আসলে আমি আনতাম হলে আমার মানে লাস্টে মনে ছিল না অ্যাড করতে, মানে জাস্ট তোমার জাস্ট এটা জাস্ট আমাদের দেখাটা কোনো কম্পালসারি কিছু না, বাট হচ্ছে একদম, মানে চোখে ভাসে না যেটা পারাঙ্কলসে কি হয় বা কার্বাঙ্কলসে কি হয়, এটা তোমাদের ভাই বাবা রিজন কোনো জায়গায় ধরবে না, জাস্ট নামগুলা পারলেই হবে। বাট তুমি যদি জানতে চাও যে পারাঙ্কলস কি বা কার্বাঙ্কলস কি, তাহলে নেটে সার্চ দিয়ে একটু ছবিগুলো একটু দেখে নিবা। মানে সবগুলো তোমার স্কিনের ডিজিজ, স্কিনের বিভিন্ন ইনফেকশন থেকে ওইগুলো হয়, ওই তোমার তাহলে ছবিগুলো নেট থেকে দেখে নিও। আচ্ছা, স্কিন ইনফেকশন করবে, এখানে তোমার কি হবে? পারাঙ্কলস, কার্বাঙ্কলস, ইম্পেটিগো, প্যারোনাইশিয়া, সেলুলাইটিস আর ফলিকুলাইটিস, এগুলো তোমার হচ্ছে স্কিন ইনফেকশন করবে স্টেফাইলোকক্কাস অরিয়াস। যেমন তোমার কি করবে? সেপ্টিসেমিয়া করবে, এন্ডোকার্ডাইটিস করবে, অস্টিওমাইলিটিস করবে, নিউমোনিয়া করবে, মেটাস্টেটিক অ্যাবসেস করবে। এগুলো সবই হচ্ছে ওরা আমাদের বডিতে কি কি ডিজিজ প্রডিউস করে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই সবগুলোর নাম অনেক সুন্দর করে পড়বা। আচ্ছা, এগুলো তোমার হচ্ছে পায়োজেনিক ডিজিজ, মানে হচ্ছে এগুলো পায়োজেনিক ডিজিজ এই নামগুলো। দেন তোমার আসলে এতক্ষণ যে আমরা এর আগে যে ওই যে ব্যাকটেরিয়া তিনটা টক্সিনের নাম বললাম, যে এক্সফোলিয়েটিভ টক্সিন, তারপরে টক্সিক শক সিনড্রোম টক্সিন, দেন তোমার হচ্ছে একটা টক্সিনের নাম কি ছিল, অ্যান্টিওটক্সিন। আচ্ছা, এই যে টক্সিন গুলার কারণে ওরা আমাদের তিনটা ডিজিজ করে: ফুড পয়জনিং, টক্সিক শক সিনড্রোম সিনড্রোম, এটা এক ধরনের ডিজিজ, আর তোমার হচ্ছে কি স্ক্যালডেড স্কিন সিনড্রোম। তো ফার্স্টে যে আমরা অ্যান্টেরোটক্সিন বললাম, অ্যান্টেরোটক্সিনের জন্য হচ্ছে আমাদের ফুড পয়জনিং হবে। দেন তোমার টক্সিক শক সিনড্রোম টক্সিন, এর জন্য হচ্ছে আমাদের টক্সিক শক সিনড্রোম হবে। আর তোমার এক্সফোলিয়েটিভ টক্সিন, ওর জন্য হচ্ছে আমাদের স্ক্যালডেড স্কিন সিনড্রোম হবে। আচ্ছা, ফুড পয়জনিং ওয়ার্ডটা সবাই চিনো, মানে সবাই এটার সাথে পরিচিত যে ফুড পয়জনিং কি হয় নর্মালি আমরা জানি। এখানে একটা লাইন মনে রাখো যে অ্যান্টেরোটক্সিন হচ্ছে ফুড পয়জনিং এর জন্য
রেসপন্সিবল। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে 8 ধরনের অ্যান্টিটক্সিন এখানে হচ্ছে কাজ করে। এর মধ্যে কি এ বি থাকে, মানে অ্যান্টিটক্সিন গুলোর নাম, যে কোন কোন অ্যান্টিটক্সিন এখানে থাকে। এখানে তোমার হচ্ছে বি থাকে, C1 C2 C3 থাকবে, DEH থাকবে। এখানে আমার হচ্ছে 8টা অ্যান্টিটক্সিন, বি C1 C2 C3 DEH, এবার তোমার অ্যান্টিটক্সিনের নাম। আচ্ছা, এটা মনে মনে রাখাটা এতটা ইম্পর্টেন্ট না, তোমাদের জানার জন্য বললাম, কারণ আইটেমে দেখা যায় যে অনেক অনেক ডিপ কোশ্চেন করে, যেটা হচ্ছে আমাদের প্রফে করে না। তো প্রফের জন্য এটা এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু অ্যান্টিটক্সিনের জন্য যে ফুড পয়জনিং হয় এটা তোমার হচ্ছে জানতে হবে। আচ্ছা, যখন হচ্ছে আমরা এই একটা ধরো টক্সিন একটা ফুডের একটা ধরো একটা খাবার খাইলাম, যেখানে হচ্ছে, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা আগে শোনো, যে আমাদের যে ওরা যে ডিজিজ করবে, ওদের ব্যাকটেরিয়া ওরা আমাদের বডিতে কোন ভাবে আসে, মানে ওদের ট্রান্সমিশনটা হচ্ছে কোন ভাবে হবে, ওরা কোন কোন ভাবে হচ্ছে ট্রান্সমিট হবে, এটা তোমরা মানে খাতায় লিখে রাখতে পারো। যে আমরা যদি হচ্ছে হ্যান্ড শেকিং করি, তাহলে হচ্ছে একজনের হাত থেকে হচ্ছে আরেকজনের, আমাদের আমাদের একজনের হাত থেকে আরেকজনের হাতে হচ্ছে ব্যাকটেরিয়াটা ট্রান্সমিট হতে পারে। দেন ধরো আমরা যদি হচ্ছে হাঁচি দিই, স্নিজিং করি, তাহলে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াটা ট্রান্সমিট হতে পারে। দেন ধরো আমাদের কোনো সার্জিক্যাল ওন্ড, মানে ধরো তোমাদের কোনো এক জায়গায় একটা ব্যথা পাইলা, তাহলে ওইখানে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে ও হচ্ছে এই ওন্ড দিয়ে হচ্ছে এন্ট্রি করতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে কন্টামিনেটেড ফুডের মাধ্যমে ওরা হচ্ছে ইজিলি এন্ট্রি করতে পারে। ভাইবা এটা ধরে যে মানে কি বলে, স্টেফাইলোকক্কাসে কোন কোন কন্টামিনেটেড ফুডের মাধ্যমে হচ্ছে ওরা ট্রান্সমিট হয়। এখানে স্টার দিয়ে লিখো, যে ধরো কাস্টার্ড, পেস্ট্রিজ, পটেটো সালাদ, ক্যান্ড মিট, এগুলোর মাধ্যমে হচ্ছে স্টেফাইলোকক্কাস হচ্ছে আমাদের বডিতে ট্রান্সমিট হতে পারে। তাহলে তো এখন বুঝতেছো যে ওরা হচ্ছে আমাদের খাবারের মাধ্যমে এন্ট্রি নিবে, দেন হচ্ছে আমাদের এই সিরিজ গুলা হবে। খাবারের মাধ্যমে যখন আমাদের অ্যান্টেরোটক্সিন যখন হচ্ছে এন্ট্রি করবে, তখন হচ্ছে আমাদের ফুড পয়জনিং হবে। তুমি কি একটু পর্যন্ত বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো যে আপু এই জায়গাটা বুঝি নাই। আপু 8টা টাইপ বলে। আচ্ছা, একটা অ্যান্টিটক্সিনের নাম যে বললাম, ওখানে তোমার হচ্ছে এ বি, হ্যাঁ, মানে নর্মালি বি, অ্যান্টিটক্সিন অ্যান্টিটক্সিন বি, ধরো এরপরে ধরো C1 C2 C3, হ্যাঁ, 1 2 3 4 5টা হলো। দেন তোমার কি DEH 8টা, মানে অ্যাজ এ হোল কিন্তু 8টা হলো। হ্যাঁ, বি C1 C2 C3, মানে সি এর তোমার 3টা আবার নাম আছে। দেন তোমার হচ্ছে DEH, এগুলো তোমার হচ্ছে 8টা অ্যান্টিটক্সিন, যার জন্য হচ্ছে আমাদের ফুড পয়জনিং হবে। এখন বুঝতে পারছো আপু? জি আপু। আচ্ছা, আর তার মানে যখন হচ্ছে আমরা একটা মানে ধরো একটা টক্সিন, প্রিফর্ম টক্সিন ধরো এক জায়গায়, মানে একটা ফুডের মধ্যে আছে, আর যখন হচ্ছে আমরা এই এই ফুডটা যখন হচ্ছে আমরা এটাকে বলে খাবো, বা ধরো এই ফুড যখন আমরা হচ্ছে এটাকে ইনজেস্ট করব, তখন হচ্ছে এই ব্যাকটেরিয়া, মানে এই অ্যান্টিটক্সিনটা হচ্ছে আমাদের বডিতে এন্ট্রি নিবে, দেন হচ্ছে আমাদের ফুড পয়জনিং করবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন খাবারে আমাদের ফুড পয়জনিং হয়, এটা তো অনেক কমন একটা যে আমাদের এটা হয়। তো কেন হয় তার মানে এখন থেকে তোমরা জানবা যে স্টেফাইলোকক্কাস যখন হচ্ছে আমরা, মানে ওদের যে টক্সিনটা অ্যান্টিটক্সিন যখন আমার বডিতে এন্ট্রি করবে, তখন হচ্ছে আমার ফুড পয়জনিং হবে। আচ্ছা, আর নর্মালি হচ্ছে কোন কোন ফুডে হচ্ছে বেশি বেশি এটা ট্রান্সমিট হওয়ার বেশি বললাম। তার মধ্যে মাত্র মিল্ক আর মিল্ক প্রোডাক্ট, ফিশ, মিট, আইসক্রিম, এগুলোর মধ্যে তোমার হচ্ছে কি, মানে এই খাবারগুলোর মধ্যে হচ্ছে অ্যান্টিটক্সিনটা বেশি পরিমাণে হচ্ছে আমাদের মানে এন্ট্রি করার চান্সটা বেশি। আচ্ছা, একটু কিন্তু এত কিছু আর মনে মনে না রাখতে হবে, একটু জাস্ট মনে রাখো যে ফুড পয়জনিং মেনলি হয় হচ্ছে অ্যান্টিটক্সিনের জন্য। এখানে তোমার হচ্ছে 8টা অ্যান্টিটক্সিন দায়ী। দেন তোমার হচ্ছে যখন আমরা ইনজেস্ট করি, মানে ওই টক্সিনটা ইনজেস্ট করলে আমাদের এখানে মানে ফুড পয়জনিংটা হবে। আর তোমার হচ্ছে এটা আচ্ছা, আর মেইনলি বললাম যে মিল্ক প্রোডাক্ট, ফিশ, মিট, এগুলোর মাধ্যমে ওরা হচ্ছে বেশি পরিমাণে ট্রান্সমিট হয়। আর তোমার ওই যে ওরা তোমার হচ্ছে কি ডাইরেক্ট তোমার হচ্ছে অটো ইমিউন, না আমাদের তো ধরো মানে নার্ভাস সিস্টেম অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে ওরা তোমার ডাইরেক্টলি তোমার হচ্ছে মানে অটোনমিক নার্ভাস সিস্টেমে ডাইরেক্টলি হচ্ছে এন্ট্রি করে।
মানে ওরা কোনো একদম ডাইরেক্টলি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমে হচ্ছে ওরা মানে কি বলে ওইখানে যে হচ্ছে ওরা আমাদের মানে ওইখানে যে ওরা অ্যাক্ট করে বা ধরো ওইখানে মানে একদম ডিরেক্টলি ওইখানে যে হচ্ছে ওরা আমাদের সিরিজ গুলা ডিজিজ প্রডিউস করবে আর কি। আচ্ছা, এগুলো তোমাদের জাস্ট বলে রাখলাম, এখানে আমাদের একটা লাইন মনে রাখতে পারলেও এনাফ, সবগুলা মনে রাখতেই হবে এরকম না, যেগুলো একদম ইম্পর্টেন্ট বলবো এগুলো একদম ভালো করেই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসলে তোমার টক্সিক শক সিনড্রোম। হ্যাঁ, সরি, হ্যাঁ, টক্সিক শক সিনড্রোম। এখান থেকে তোমার কি কি কোশ্চেন করে মেইনলি। আচ্ছা, এখান থেকে একটা লাইন আগে সবাই এটা খাতায় লিখে রাখো যে এই টক্সিক শক সিনড্রোমটা এটা তোমার হচ্ছে মোস্ট ইন ওমেনে হয়। হ্যাঁ, মোস্ট ইন ওমেন, কিন্তু কোন ওমেনদের হবে? মোস্ট ইন ওমেন ইউজিং তোমার সুপার অ্যাবজর্বেন্ট ট্যাম্পন্স। যেই মহিলারা তোমার হচ্ছে সুপার অ্যাবজর্বেন্ট ট্যাম্পন্স ইউজ করে ওদের ক্ষেত্রে হচ্ছে টক্সিক শক সিনড্রোমটা হওয়ার মানে বেশি পরিমাণে হয়। এটা একটা ভাইবা কোশ্চেন, এটা হচ্ছে আমাদের যে লাস্ট প্রফের ভাইবা হয়, আমার 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 আগের যে রোলমেট ছিল ওকে হচ্ছে এই কোশ্চেনটা করেছিল এবং এটা বলতে ম্যাম অনেক খুশি হয়ে গেছিল। এই একটা ওয়ার্ড নর্মালি ম্যামরা শুনতে চায় যে হচ্ছে টক্সিক শক সিনড্রোমটা কাদের বেশি হয়। তার মানে এটা তোমরা নিশ্চয়ই আজকে ক্লাসের পর সবাই পারবা যে মোস্ট কমন ইন ওমেন ইউজিং সুপার অ্যাবজর্বেন্ট ট্যাম্পন, যারা এটা ইউজ করে ওদের ক্ষেত্রে তোমার হচ্ছে টক্সিক শক সিনড্রোমটা হওয়ার চান্সটা বেশি থাকে। আচ্ছা, এখান থেকে তোমার এই একটা লাইন পারলেই হবে, এখান থেকে আর কিছু পড়া লাগবে না। হ্যাঁ, চাইলে আরো কিছু পড়া যাবে, আমি এর মধ্যে পড়াবো না, কারণ এটা কখনো লাগে নাই, আমারও লাগে নাই, তোমারও লাগবে না। খালি আরেকটা লাইন মানে এখানে লিখতে পারো যে অলসো অকেয়ার ইন পেশেন্টস উইথ নেজাল প্যাকিং। হ্যাঁ, মানে ধরো যারা তোমার হচ্ছে নাকের ব্লিডিং অফ করার জন্য নেজাল প্যাকিং ইউজ করে ওদের ক্ষেত্রে হচ্ছে এই টক্সিক শক সিনড্রোমটা হতে পারে। বাট মেইনলি হয় কাদের? একদম টক্সিক শক সিনড্রোমটা কাদের হয়? এক কথায় বলবা যে মোস্ট কমনলি ওমেন ইউজিং সুপার অ্যাবডোমেন ট্যাম্পন, যারা হচ্ছে সুপার অ্যাবডোমেন ট্যাম্পন ইউজ করে ওদের ক্ষেত্রে এটা মোস্ট কমন। দেন যদি বলছে আর কার হয়, তখন তোমরা বলবা যে হচ্ছে পেশেন্ট উইথ নেজাল প্যাকিং, মানে যারা হচ্ছে তোমার পেশেন্ট উইথ নেজাল প্যাকিং ইউজ টু স্টপ ব্লিডিং, মানে যারা তোমার ব্লিডিং স্টপ করার জন্য তোমার নেজাল প্যাক ইউজ করে ওদের ক্ষেত্রে হতে পারে। এই দুটো লাইন এখান থেকে পড়তে হবে, আর কিছু এখান থেকে পড়া লাগবে না। আচ্ছা, আরেকটা তোমার বললাম কি স্ক্যালডেড স্কিন সিনড্রোম। এটা তোমার কি তোমার স্ক্যালডেড মানে কি? স্ক্যালডেড দিয়ে তো মানে তোমার কি বুঝতেছো আমাকে বলো তো, মানে স্ক্যালডেড দিয়ে কি বুঝায়? নর্মালি আমরা স্ক্যাল দিয়ে কি বুঝি? আচ্ছা, তোমাদের তো ওরকম ইয়াটা আমি বলছি, মানে ধরো স্কাল্প আমরা বলি না, ধরো স্কাল্পে যে হয় মানে একটা মেইনলি মনে রাখবা যে মানে এটা তোমার হচ্ছে মানে মাথায় থেকে শুরু করে হচ্ছে পুরা বডির মধ্যে ওর যেমন র্যাশের মতো হয়ে যায়। হ্যাঁ, মেইনলি হচ্ছে বাচ্চাদের বেশি হয়। তোমার যারা তোমার ধরো নিউনেস আর চিলড্রেন মানে একদম 4 ইয়ার্স এর নিচে, হ্যাঁ, ওদের ক্ষেত্রে তোমার হচ্ছে এই এই যে ইয়েটা বেশি হয়, সিরিজটা বেশি হয়। আমি ট্রাই করবো তোমাদের ক্লাসের পরে ছবিগুলো তোমাদের গ্রুপে দিয়ে দেওয়ার যে কোনটাতে মানে কোনটা দেখতে কিরকম। মানে স্কালডেড ওয়াতে হয় কি ওর একদম চামড়া উঠে মুখটা একদম পুরাটা বডি থেকে হচ্ছে ওর র্যাশ হওয়া বা চামড়া উঠে উঠে কেমন একটা অবস্থা হয়ে যায়, এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এটাকে আমরা বলতেছি কি স্ক্যালডেড স্কিন সিনড্রোম। একটু মনে রাখো যে এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, আর এখান থেকে তোমার অন্য কিছু লাইন মনে রাখলেও চলবে, তেমন প্রবলেম নেই। তাহলে এতক্ষণ আমরা কি কি বললাম? ওর এনজাইমের টক্সিন গুলা বললাম, দেন হচ্ছে ওরা স্টেফিলোকক্কাস অরিয়াস হচ্ছে আমাদের কি কি ডিজিজ করতে পারে একটু বললাম। একটু তোমাদের কারো কোনো জায়গা বুঝে নাই এমন আছে? না। ওকে, ঠিক আছে। তোমাদের যদি মানে একটু টাফ লাগে, যাতে একটু বুঝতে টাফ লাগছে আমাকে বললে আমি তোমাকে 2-3 বার বলবো, যাতে তোমাদের এই এই ব্যাপারটা একদম মাথায় বুঝতে মানে মাথায় একদম সেট হয়ে যায় আর কি। আসলে এই একটু টার্ম গুলো একটু নিউ, আর যে তোমরা একদম ফার্স্ট ফার্স্ট করতেছো একটু টাফ লাগবে, বাট হচ্ছে যে মানে ট্রাই করো যে আপুর সাথে সাথে তুমি কন্টিনিউ করো। এখন তোমার অবশ্যই তোমার সব পড়া হবে না, একটু পড়া হবে একটু পড়া হবে না, তুমি যদি 10%ও শিখতে পারো তাও তোমার জন্য এনাফ যে হ্যাঁ, আমি নামগুলা জানতেছি, আমি টার্ম গুলা জানতেছি যে কি কিসের জন্য কি হয়, একটু তো আমি অ্যাটলিস্ট জানতেছি। তো তোমাদের তো পড়া তো খালি 2টাই সাবজেক্ট, এই ইয়ারে পড়াটা আমার কি বারবার পড়া লাগে। সাবজেক্টটা কম, পড়া দেখা যায় যে হয়তো কম, কিন্তু হচ্ছে এতগুলা নাম বারবার না পড়লে মনে থাকে না। এই ইয়ারে মেনই হচ্ছে সাবজেক্ট কম হইলো, বারবার পড়লে তখন যে হচ্ছে ব্যাপারগুলো ইজি হয়ে যায়। আচ্ছা, তো এখন আমরা কি পড়লাম? টক্সিন গুলা পড়লাম, দেন আমরা এনজাইম গুলা পড়লাম, আর কি কি ডিজিজ প্রডিউস করে এগুলা পড়লাম। আচ্ছা, মোটামুটি এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট পড়া শেষ। এবার আসো, আচ্ছা, এর আগে তো আমি আমাদের বললাম যে স্টেফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে আমাদের এই
ডিজিজ গুলা করে। স্টেফাইলোককাস অরিয়াস ছাড়াও তো আমাদের আরো দুইটা ইয়ে ছিল না, স্পেসিস ছিল, স্টেফাইলোককাস এপিডার্মিডিস আর স্টেফাইলোককাস স্যাপ্রোফাইটিকাস, যাদের ক্ষেত্রে আমরা বললাম যে ওরা তোমার হচ্ছে অপরচুনিস্টিক প্যাথোজেন, মানে তোমার ওরা নর্মালি কোনো ডিজিজ প্রডিউস করে না, কিন্তু যখন হচ্ছে ওরা বিভিন্ন অ্যাবনরমালিটি হবে তখন হচ্ছে ওরা ডিজিজ প্রডিউস করবে। ওদের মধ্যে ছিল কি স্টেফাইলোককাস এপিডার্মিডিস আর স্টেফাইলোককাস স্যাপ্রোফাইটিকাস। আচ্ছা, যেটা তোমার হচ্ছে স্টেফাইলোককাস এপিডার্মিডিস, ওরা তোমার কি করে, ধরো যেসব পেশেন্টের ক্ষেত্রে তোমার ধরো ইন্ট্রাভেনাস ক্যাথেটার ইউজ করা আছে, বা ধরো তোমার হার্ট ভালভ, বা ধরো মানে ওরা কি করে তোমার প্রস্থেটিক ডিভাইস ইউজ করা আছে, এমন পেশেন্টের ক্ষেত্রে ওরা তোমার কি করবে, হার্ট যে আমাদের যে হার্টের যে ভালভ গুলা থাকে ওখানে ওরা তোমার কি করে এন্ডোকার্ডাইটিস করে। মানে স্টেফাইলোককাস এপিডার্মিডিসে একটা লাইন মনে রাখবা যে ওরা তোমার হচ্ছে কি করে এন্ডোকার্ডাইটিস করে, ভাস্কুলার গ্রাফস আর জয়েন্টের ক্ষেত্রে তোমার হচ্ছে আর্থ্রাইটিস করে, করবে, তোমার হচ্ছে অস্টিওমাইলিটিস করবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে যারা তোমার হচ্ছে ইন্ট্রাভেনাস ক্যাথেটার ইউজ করে আছে, বা ধরো তোমার প্রস্থেটিক ভালভ ইউজ করে, মানে প্রস্থেটিক ডিভাইস ইউজ করতেছে, ওদের ক্ষেত্রে ওরা তোমার কি করবে, হার্ট ভালভে তোমার এন্ডোকার্ডাইটিস করতে পারে, দেন তোমার হচ্ছে আর্থ্রাইটিস আর অস্টিওমাইলিটিস, এই রোগগুলা হচ্ছে ওরা আমাদের বডিতে প্রডিউস করতে পারে। আর একটা ইম্পর্টেন্ট যে লাইন, যে তোমার হচ্ছে কি ধরো স্টেফাইলোককাস এপিডার্মিডিস যে ধর স্ট্রেইনটা আছে, ও তোমার কি করে গ্লাইকোক্যালিক্স প্রডিউস করে, হ্যাঁ, যার কারণে ওরা তোমার হচ্ছে প্রস্থেটিক ইমপ্ল্যান্টের ক্ষেত্রে তোমার হচ্ছে বেশি বেশি করে অ্যাটাচ হয়ে থাকে। মানে ও এক ধরনের গ্লাইকোক্যালিক্স প্রডিউস করে, যার কারণে হচ্ছে ওরা হচ্ছে আমাদের বডির মানে প্রস্থেটিক ইমপ্ল্যান্টের ক্ষেত্রে ওরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে অ্যাটাচ হয়ে থাকে। এবার আমাকে বলো যে স্টেফাইলোককাস এপিডার্মিডিসের আমরা কি কি পয়েন্ট গুলো বললাম, একদিন আমাকে একটু বলো। আপু পেশেন্টের হার্টের ভালভে এন্ডোকার্ডাইটিস করবে, আর্থ্রাইটিস করে, অস্টিওমাইলিটিস করে, আর গ্লাইকোক্যালিক্স প্রডিউস করে প্রস্থেটিক ইমপ্ল্যান্টে বেশি অ্যাটাচ হয়ে থাকে। আর তো হচ্ছে তোমার স্টেফাইলোককাস স্যাপ্রোফাইটিকাস, ও তোমার হচ্ছে তোমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন। একটা এটাকে তোমার অনেক সময় বলা হয় হানিমুন সিস্টাইটিস। আচ্ছা, এটা জাস্ট তোমাদের অনেক সময় এটাও আমাদের একটা প্রফেশনে ছিল, তো একটু জাস্ট মনে রাখলেই হবে, এটা তো বেশি বেশি কিছু মনে রাখা লাগবে না। একটু মনে রাখো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে মানে স্টেফাইলোককাস স্যাপ্রোফাইটিকাস, ও তোমার কি করবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করবে ইন সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন ক্ষেত্রে, আর এটাকে আরেক নামে বলা হয় হানিমুন সিস্টাইটিস। আচ্ছা, এইটা অনেক সময় একটা ভাইপায় ধরে, তো তাই তোমাদের এই কোনটার কোন কোন ডিজিজ এগুলো একটু স্পেসিফিক ভাবে পড়ে রাখতে হবে যে কোনটা কোন কোন ডিজিজ করে। তাহলে আমাদের এখন স্টেফাইলোকক্কাসের ডিজিজ গুলো পড়া অলমোস্ট শেষ। তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা কোন কোন ডিজিজ করে, একদম আলাদা আলাদা করে পড়বা যে কোনটা কোন কোন ডিজিজ করতেছে। মানে মেইনলি তোমার হচ্ছে স্টেফাইলোকক্কাস অরিয়াসের ডিজিজ গুলোই হচ্ছে এক্সামে আসে, আর সাথে ভাইবার জন্য হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস আর স্টেফাইলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, ওদের তো হচ্ছে আমাদের আলাদা করে একটু একটু জাস্ট এক লাইন জানলেই হবে যে কোনটা ক্ষেত্রে কি করে। ওকে ফাইন, তাহলে আমাদের হচ্ছে একটু পর্যন্ত পড়া শেষ। দেন আসলে আমরা ল্যাব ডায়াগনোসিস, মানে হচ্ছে আমরা এখন এটাকে আমরা হচ্ছে ল্যাবে কিভাবে ডায়াগনোসিস করবো, মানে আমরা কিভাবে বুঝবো যেটা কি কি আছে বা কি কি না, মানে কি আমরা তো ফার্স্টে কি নিবো, আমরা ধরো একটা রুগীর পাস নিব, বা ধরো শর্ট সোয়াব নিব, বা স্টুল বা হচ্ছে ইউরিন বা ব্লাড নিয়ে হচ্ছে আমরা স্পেসিমেন কালেক্ট করবো। দেন এটার মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে ওইটা আমরা কিভাবে চিনবো বা কি কিভাবে হচ্ছে আমরা এটা ডায়াগনোসিস করবো, এটাকে বলা হয় তোমার হচ্ছে ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিস ওয়ার্ডটা তোমাদের এই ইয়ারে একটা মোস্ট কমন ওয়ার্ড, আর আমার সামনে এতগুলা ল্যাব ডায়াগনোসিস করবা লাস্টে যায় না মানে কনফিউজ হয়ে যায় যে কোনটার মধ্যে কি ছিল, কোনটা কালচারে কোনটা ইউজ করছি, কোনটা মিডিয়ায় কি ছিল, একদম মানে অনেক 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 ল্যাব ডায়াগনোসিস এই ইয়ারে পড়তে হয়। তোমরা জাস্ট এখন আমাদের এটা দিয়ে শুরু, আমি জানি না তোমরা এর আগে কোনটা ল্যাব ডায়াগনোসিস পড়ছো কিনা, বাট এক্সিসে পড়ানো হয় নাই, তোমাদের কলেজে পড়াইলে হয়তো পড়াইতে পারে। আচ্ছা, তাহলে ধরো আমার কাছে পেশেন্ট ধরো সিমটম নিয়ে আসলো, যে দেখে মনে হলো যে ওর এই মানে ফুড পয়জনিং বা ধরো তোমার স্কালডিক স্কিন সিনড্রোম যে কোটা ইয়ে নিয়ে আসলো, দেন হচ্ছে আমরা ফার্স্টে কি করব, ওই যখন আমাদের মনে হবে যে স্টেফাইলোকক্কাস ডিজিজ, তখন হচ্ছে আমরা ওই মানে কি বলে ওই পেশেন্ট থেকে স্পেসিমেন নিব কি
পাস, থ্রট সোয়াব, স্টুল, ইউরিন, ব্লাড। স্পেসিমেন কি কি নিচ্ছে এটা তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ? যে এখানে এই ক্ষেত্রে আমরা কোন 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 স্পেসিমেন নিচ্ছি। দেন তুমি কি করবা, তুমি যদি হচ্ছে স্টেনিং করো, দেন তুমি হচ্ছে দেখলে মানে তখন তুমি দেখবা যে এখানে তোমার কি গ্রাম পজিটিভ হবে, আর তোমার হচ্ছে গ্রেপ লাইক ক্লাস্টার। আমরা আগে বলছি যে স্টেফাইলো কক্কাস যারা আছে ওরা তোমার হচ্ছে মানে সরি যারা নাই, স্টেফাইলো কক্কাস গুলো তোমার হচ্ছে গ্রেপ লাইক ক্লাস্টার ফর্ম করে থাকবে। ওকে ফাইন, তাহলে আমাদের গেল যে ফার্স্ট আমরা স্পেসিমেন নিলাম, দেন হচ্ছে আমরা ওকে স্ট্রেনিং করে দেখলাম, দেন হচ্ছে আমরা ওকে কালচার করব। আর কালচার আমরা মানে করব হচ্ছে ব্লাড আগার মিডিয়ায়। আচ্ছা, ওর যে কালচারটা ব্লাড আগার মিডিয়া করা যায়, আবার তোমার নিউট্রিয়েন্ট আগার মিডিয়া, এই দুই জায়গায় হচ্ছে স্টেফালো কক্কাসের হচ্ছে তোমার কি বলে কালচার করা যায়। আচ্ছা, এখান থেকে হচ্ছে তুমি তুমি যখন হচ্ছে এখানে কালচার করবা তখন তুমি এখানে দেখবা কি পিন হেডেড কলোনি পাবা। হ্যাঁ, ওখানে ও হচ্ছে কমপ্লিট হেমোলাইসিস হয়ে যাবে, আর তুমি ওখানে একটা পিন হেডেড কলোনি পাবা। আর একটু জাস্ট মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর এটা মানে মনে না রাখলে তুমি just একটু মনে রাখবা যে ব্লাড আগার মিডিয়াতে করলে আমরা এখানে একটা পিন হেডেড কলোনি পাবো। আচ্ছা, আর যদি হচ্ছে আমরা ওদের বায়োকেমিক্যাল টেস্ট করি, তাহলে হচ্ছে আমরা কোয়াগুলেজ টেস্ট করব আর ক্যাটালিস টেস্ট করব। আর দুইটা টেস্টই হচ্ছে আমরা এখানে মানে পজিটিভ পাবো। আর একটা লাস্ট টেস্ট করা তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক সাসসেপ্টিবল টেস্টিং, এটাতে হচ্ছে পজিটিভ আসে। আচ্ছা, এখানে না তোমাদের এখান থেকে আরেকটা লাইন যেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা তোমাদের বললাম যে অ্যান্টিবায়োটিক সাসসেপ্টিবিলিটি টেস্ট, এখানে তোমার হচ্ছে 37°C 18 থেকে 24 ঘন্টা হচ্ছে এই টেস্টটা করা হয়। মানে ওইটাকে হচ্ছে স্পেসিমেনটাকে ধরো তোমার এখানে তোমার 37°C টেম্পারেচারে 18 থেকে 24 ঘন্টা রাখা হবে, দেন হচ্ছে এই টেস্টটা করা হয়। আচ্ছা, এখানে আমাদের দুইটা কালচার মিডিয়ার নাম বললাম, যে ব্লাড আগার মিডিয়া আর নিউট্রিয়েন্ট আগার মিডিয়া। আচ্ছা, আমাকে একজন বলো যে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া কোন মিডিয়ার এক্সাম্পল ছিল? আমাদের মিডিয়া এর আগের ক্লাসে আপু পড়াইছি। ব্লাড আগার মিডিয়া না, নিউট্রিয়েন্ট আগার মিডিয়া কোন মিডিয়ার এক্সাম্পলে ছিল? সবাই ভুলে গেছো না? আচ্ছা, নিউট্রিয়েন্ট আগার মিডিয়া তোমার হচ্ছে বেসিক বা বেজাল মিডিয়ার এক্সাম্পল ছিল। এটা কেন তোমরা ভুলে গেলে আমি জানি না। ওকে, তাহলে আসলে যে আমরা বললাম যে স্টেফেলো কক্কাস হচ্ছে আমরা নিউট্রিয়েন্ট আগার মিডিয়া আর ব্লাড আগার মিডিয়া, দুই আগার মিডিয়াতে হচ্ছে আমরা কালচার করতে পারি। যদি হচ্ছে আমরা ওকে নিউট্রিয়েন্ট আগার মিডিয়ার মধ্যে করি, তাহলে আমরা এখানে একটা মানে ইউলিশ বা ধরতে গোল্ডেন কালার কলোনি পাবো। হ্যাঁ, এটা তোমার একটা ইম্পর্টেন্ট লাইন যে হচ্ছে কি বলে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া করলে এখানে হচ্ছে আমরা একটা ইয়েলোইশ বা ধরো লাইনটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার একটা পিগমেন্ট পাবো। হ্যাঁ, দেখো যে এই দেখো এটার রংটা দেখো, নিউট্রিয়েন্ট আগার মিডিয়া আমরা যে নর্মালি আগে কি পড়ছিলাম যে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া হচ্ছে একদম হোয়াইট কালার একটা মিডিয়া। দেন যখন হচ্ছে আমরা এখানে স্টেফালোকক্কাস যদি আমরা এখানে কালচার করি, দেন হচ্ছে আমরা নিউট্রিয়েন্ট আগার মিডিয়ার মধ্যে একটা গোল্ডেন ইয়েলো কালার পিগমেন্ট পাবো। লাইনটা আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া যখন আমরা এটাকে কালচার করবো, তখন আমরা এখানে কি গোল্ডেন ইয়েলো কালার পিগমেন্ট পাবো। একটু মনে রাখতে পারলেই এনাফ। এটার একটা ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশিং ফিচার যে ওর মানে কালচার করলে এখানে হচ্ছে নিউট্রিয়েন্ট আগার মিডিয়াতে আমরা একটা গোল্ডেন ইয়েলো কালার পিগমেন্ট পাবো। আর ব্লাড আগার মিডিয়া তুমি জানোই যে একদম হচ্ছে যে কি বলে পুরোটাই রেড থাকবে, আর তোমার এখানে একদম কমপ্লিট হেমোলাইসিস হয়ে যাবে। হেমোলাইসিস কি আমরা সামনে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে বলতেছি, আগে একটু মনে রাখো যে ব্লাড আগার মিডিয়া তোমার হচ্ছে একদম সম্পূর্ণ হচ্ছে হেমোলাইসিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের স্টেফালোকক্কাস মোটামুটি পড়া হচ্ছে শেষ। এবার আমাকে বলো তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে হচ্ছে আমরা সামনে স্টেপটা কক্কাসটা পড়বো, আর থাকলে বলো যে আপু আরেকবার বলতেছি যে এটা কোনটা কোনো প্রবলেম থাকলে। নাই, প্রবলেম নাই? ওকে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এক্সারসাইজ ক্লাসগুলো কি মেইনলি তোমাদের হচ্ছে এক্সট্রা হেল্পের জন্য, হ্যাঁ,
কলেজে তোমরা স্যার ম্যামদের যে কোশ্চেন গুলো করতে পারো না বা যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় এগুলা বুঝানো বা এগুলা বুঝার জন্য হচ্ছে এই ক্লাস। তো তোমরা হচ্ছে এটাকে হচ্ছে কি বলে কমার্শিয়াল ভাবে না চিন্তা করে, যেহেতু আমরা কিন্তু যারা যারা মেন্টররা ক্লাস নিচ্ছে আমরা কিন্তু একদম তোমাদের ইমিডিয়েট সিনিয়র, হয়তো কেউ একটা একটু বেশি সিনিয়র, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমি শাহরিয়া দুজনে তোমাদের হচ্ছে একদম ইমিডিয়েট সিনিয়র। তো তোমরা হচ্ছে কোনো কোশ্চেন করতে অ্যাটলিস্ট আমার ক্লাসে কোনো কোশ্চেন তোমরা হয়তো মানে ভয় পাও না বা ধরো তোমরা কি বলে সংকোচ ফিল করো না, হ্যাঁ, কারণ ওরা হচ্ছে যে টাফ, তো তোমাদের যদি কোশ্চেন করে যাবো এটা বুঝি নাই না বুঝাতে অনেক বেশি মানে কি বলে স্বাভাবিক, বুঝবা না যা স্বাভাবিক, কারণ আমরা এটা বুঝছি অনেক মাস পড়ার পর যে আমরা এটা বুঝছি। হ্যাঁ, তো তোমাদের আমরা ইজি করে বলার জন্য আসলে আমাদের এই এক্সট্রা ক্লাস গুলো, বা তোমরা এখানে কি একটা একটা কি বলে পেমেন্ট দিয়েই তো এখানে আসছো না, তো পেমেন্ট তো সবাই নিশ্চয়ই মানে বাবা আমার টাকা দিয়ে আসছো, তো বাবা আমার টাকা দিয়ে আসছো নিশ্চয়ই ইউটিলাইজ করতে হবে না, যে আমি এক জায়গায় আসলাম আমার তো বেনিফিটটা নিতে হবে। তোমরা হচ্ছে কোশ্চেন করো, হ্যাঁ, কারণ আমাকে আসলাম কিন্তু আমি কোনো ক্লাস করলাম না, কোনো কিছু পড়লাম না, কিছু শিখলাম না, জাস্ট এভাবে আসলাম, মানে আসার জন্য আসলাম, আমার কোনো উপকার করলাম তাহলে তো কোনো লাভ নেই। তুমি যখন এখানে এক্সিসে আসছো তোমাকে তোমার কলেজে বাকি স্টুডেন্ট থেকে হলে একটা লাইন হলে তোমার বেশি জানতে হবে যে হ্যাঁ এটা আমি জানি, এই ব্যাপারটা আমি বুঝি। এই বুঝানোর জন্যই হচ্ছে ভাইয়ারা আপুরা তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদেরকে যতটা ইজি করে পড়া যায়। অনেক সময় এমনও হয় যে একটা টপিক আমি আমার সময় এত ভালো করে হয়তো এই ব্যাপারটা বুঝিয়ে নিও, তোমাদের মানে আমি বুঝতাম না, তো তোমাদের ক্লাসের আগে হচ্ছে আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে, আমার সবাই দেখা যায় সব সব মেন্টররাই মানে ক্লাস নেওয়ার আগে একদম কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আসি যে হ্যাঁ এটা কোন দিক থেকে আসবে বা এটা ব্যাখ্যাটা কি হবে। তাই তাতে কি লাভটা কি তোমাদের, তোমরা বুঝবা যে হ্যাঁ আমরা শুরু থেকেই এতটা ইন ডিটেলস বুঝতেছি। আমার সবার তো জানি না, বাট আমার ক্ষেত্রে হচ্ছে অনেক স্যার ম্যামরা আমি দেখি এত ডিপে হচ্ছে মানে ওরা ওরা বলতো যে একটা একটা সুপারফিশিয়াল ভাবে বলতো, হ্যাঁ, ডিপ কোনটা কি হবে বা কোনটা ভাইবা বা কোনটা ব্রিটেনের জন্য আমার ইম্পর্টেন্ট এটা বুঝতে হচ্ছে, এটা মানে এটা বুঝে উঠতে উঠতে আমার একদম 8-9 মাস পরে দিয়ে বুঝছি যে কোন কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট আর কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট না। তো তোমাদের যেহেতু আমরা ক্লাস নিচ্ছি তোমরা এটাকে কাজে লাগানোর ট্রাই করো, হ্যাঁ, যেহেতু সবাই এখানে কিন্তু শিখবা এই উদ্দেশ্য নিয়ে আসছো, তোমরা সেটাকে ইউটিলাইজ করো যে আমরা এখানে আসছি আমরা কিছু শিখবো। এই যে তোমরা কোশ্চেন করো, কোশ্চেন করলে আপু মোটেই রাগ করবো না, কিছু বুঝো নাই এটা অনেক হয়তো এমন হতে পারে যে এটা অনেক একজন বুঝছে কিন্তু অনেকটা সিলি একটা ব্যাপার তুমি বুঝো নাই, হইতেই পারে স্বাভাবিক তুমি নাই বুঝতে পারো। এই একটা ফার্স্ট ফার্স্ট মানে ফার্স্ট মান্থ দিকে বা একটা ইয়ার উঠার পর ফার্স্টের দিকে সবটা আমি নতুন, তখন বুঝবা না স্বাভাবিক, কিন্তু তোমরা হচ্ছে কোশ্চেন করে দেখো এটা আমি বুঝি না আরেকবার বললে একটু ভালো হয়। আপুরা তো এখানে ক্লাস নেই কেন, তোমাদের ভালোর জন্যই ক্লাস নেই। তোমরা যদি কিছু না বুঝো আপুকে বারবার বললো। আর মাইক্রোবায়োলজিটা এতটা টাফ মানে আসলে আমি তোমাদের যতটুকু ইজি করে বলা ট্রাই করে যে ইম্পর্টেন্ট গুলো বলতে, বাট আমাদের তুমি যদি জিজ্ঞাসা করো কোনো সিনিয়রকে যে কোনটা বেশি টাফ, তো আমার মনে হয় সবাই বলবে যে মাইক্রোবায়োলজি। এটার মধ্যে এত 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 নাম এত এত টার্ম যেটা অনেক প্যাচ লেগে যায়। এটার একটাই সলিউশন যে বারবার পড়া, বারবার পড়লে যে ঠিক হয়ে যায়। কিন্তু ওদের একটু আগে তো ব্যাপারটা বুঝতে হবে যে আমরা কি পড়তেছি বা কি না বা কোনটা কতটুক পড়তে হবে কতটুক না। বইয়ের আসলে সব পড়তে হয় না, সব পড়া লাগে না আসলে, যেটা লাগে ওটা লাগে, বাট সবকিছু সব পড়তে হয় না, তো যেটা মানে ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে পড়লেই এনাফ। তুমি যদি আগের থেকে যদি ইম্পর্টেন্ট গুলো পড়ো তাহলে তোমাদের পরে যে হচ্ছে বেশি প্রবলেম হবে না, মানে ইজিলি তোমরা হচ্ছে এক্সাম গুলোতে ভালো করতে পারবা। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে স্টেফাইলোকক্কাস পড়া শেষ, একটা ব্যাকটেরিয়া আমাদের পড়া শেষ। এরকম যদি তুমি যদি কেউ যদি কোশ্চেন ব্যাংক কিনো তোমরা দেখবা যে একটা ব্যাকটেরিয়া থেকে ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে স্টেফাইলো থেকে, আমি তো আগে বারবার বলতেছি। এর জন্য আমি আজকে যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট বলছি স্টেফাইলোকক্কাস থেকে এগুলো একদম ভালো করে পড়তে হবে। দেন আসে আমাদের স্টেপ্টোকক্কাস, আমাদের স্টেফাইলোকক্কাস পড়া শেষ, এখানে কার কোনো কোশ্চেন নাই, তাহলে আসে আমাদের আবার স্টেপ্টোকক্কাস। আচ্ছা স্টেপ্টো কক্কাসের ক্ষেত্রে নিশ্চয়ই এটা কোনো একটা মরফোলজি থাকবে যে ওর কি কি ফাইন্ডিংস আমরা পাবো। আচ্ছা স্টেপ্টোকক্কাই ও তোমার কি হচ্ছে গ্রাম পজিটিভ কক্কি আগেরটার মতোই সেম। দেন তোমার ও হচ্ছে কি অ্যারেঞ্জড ইন চেইন অর পেয়ার্স, মানে কি ও তোমার একটা চেইন বা পেয়ার্স এ থাকবে। মানে আমি এর আগে একটা মানে একটা ছবি দেখাইছিলাম যে ওরা কোন ফর্মে থাকবে, তো আবার দেখাচ্ছি। এই যে ডান পাশেরটা দেখো যে ফোকাস গুলা কি চেইন ফর্মে আছে, হ্যাঁ, চেইনের মতো একটা ফর্ম করে থাকবে। দেন হচ্ছে কি ওদের মধ্যে কি কি মানে ধরো ওর তো অনেকগুলা টাইপস থাকবে, যে স্টেফটোকক্কাস অনেকগুলা ভাগ আছে, তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া তোমার হচ্ছে ডিপ্লোকক্কাই, মানে নিশ্চয়ই ডিপ্লোকক্কাই মানে কি বুঝো আমাকে একটু বলো তো, যে ডিপ্লোকক্কাই মানে কি, নাম দেখে অনেকটা বোঝা যায়। আপু জোড়ায় 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 হ্যাঁ ভেরি গুড। তারা হচ্ছে ডিপ্লোকক্কাই, ওদের মধ্যে একটা
চোরায় জোড়ায় থাকবে, তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে আচ্ছা সামনে বলবো আমরা কোনটা এমন চোরায় থাকে। বাট এটা মনে রাখবে যে ফার্স্ট ওরা তোমার হচ্ছে কি গ্রাম পজিটিভ কক্কি অ্যারেঞ্জড ইন চেইন অর পেয়ার্স, দেন তোমার হচ্ছে কি সামার ডিপ্লোকক্কাই, দেন আমরা এখানে তোমার কি পিন পয়েন্ট কলোনি পাবো, নন মটাইল নন স্পোর ফর্মিং। আচ্ছা তার মানে আমরা এর আগে আমরা এখানে আমি লিখি নাই কারণ হচ্ছে কি এটা অনেকটা আকারের সাথে মিলে স্টেফাইলোকক্কাস স্টেফিলোকক্কাস অনেকটা মিলে, একটু কোরিয়েট করে পড়লেই পড়াটা ইজি হয়ে যায় না, আমাদের এটা আর লিখি নাই। তোমরা তোমরা কি করবা, তোমাদের একটা এসডব্লিউ তোমরা হচ্ছে আমাকে স্টেপটো আর স্টেফাইলোকক্কাসের ডিফারেন্সটা আমাকে তোমরা সবাই লিখে এসডব্লিউ দিবা। যারা যারা ক্লাসে এখন আছো 5 জন থাকলে 5 জন, 10 জন থাকলে 10 জন। আমার কথা তোমরা যদি 10 জন শিখো, 10 জন শিখলো আমাদের জন্য এনাফ, যে আমরা তো কাউ তো মানে কি আসলে তোমরা যদি ক্লাস নাও করো তাহলে কিন্তু আমাদের কিছু না আসলে, কারণ তোমাদেরই লস, তোমরা ক্লাস করতেছো না, এটা একটা লস। আর একটা আমার ভালো লাগে যে আমাদের কাছে যে 2 জন ছিল, 2 জনই অ্যাটলিস্ট এসডব্লিউটা করছে, 2 জন তো কিছু শিখলো, সবাই ক্লাস না করুক, এখন তো সবার তো এখানে মোট 100 জন 100 প্লাস, আমরা তোমাদের একবার দুইবার বলতে পারবো, বাট আসলে তোমাদের ইচ্ছা থাকলে আমাদের জোর করে আনতে পারবো না। যার যার ইচ্ছা হবে তোমরা হচ্ছে আমাকে এসডব্লিউ করে দেখাবা যে হ্যাঁ আপু এসডব্লিউটা আমরা করছি। তোমাদের এসডব্লিউ কি স্টেপের কাছে ডিফারেন্সটা, এটা আমাদের এবার প্রফের মানে আমাদের যে লাস্ট প্রফের মানে রিটেন কোশ্চেনে সি বা ডি গ্রুপের এটা একটা কোশ্চেন ছিল, 2 বা 3 নাম্বারের জন্য আসছিল স্টেফিলোকক্কাসের ডিফারেন্সটা। 5-6টা পয়েন্ট তোমরা যে যেখান থেকে পারো পড়ো, গাইড করো বা মেইন বই থেকে কালেক্ট করো, তোমাদের ইচ্ছা। বা তোমরা হচ্ছে আমাকে ডিফারেন্সটা লিখে গ্রুপে দেখাবা যে আপু এই ডিফারেন্সটা আমি বের করতে বা আমি লিখছি। আমি আই হোপ যারা যারা ক্লাসে আসো সবাই হচ্ছে আমাকে এটা তোমার গ্রুপে দিবা। এই ডিফারেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট, এক্সামে আসে, কিন্তু আমি এটা লিখি না কারণ আমি লিখলে তোমরা আর খুঁজবা না, কষ্ট করে যে খুঁজে যে লিখবা এটা হবে না। এই জন্য তোমরা হচ্ছে সুন্দর করে লিখবা যে দুইটা ডিফারেন্সটা কি, একবার পড়বা দেন লিখবা, দেন গ্রুপে তোমার হচ্ছে ছবিটা দিবা দেখো এই দুইটা ডিফারেন্সটা হচ্ছে এটা। আচ্ছা আমরা কি বললাম ফার্স্টে, এখানে আমি ক্লাসে অলরেডি তোমাদের 3-4টা ডিফারেন্স বলে দিছি। আমাদের একটা তোমার কি ছিল, স্টেফাইলোকক্কাস তোমার হচ্ছে ক্লাস্টার ফর্মে থাকবে, আর স্টেপটোকক্কাস তোমার চেইন বা পেয়ার্স ফর্মে থাকবে। দেন তোমার স্টেফাইলোকক্কাসে হচ্ছে আমরা পিন হেড কলোনি পাবো, আর স্টেপটোকক্কাসে হচ্ছে আমরা পিন পয়েন্ট কলোনি পাবো। দেন আরেকটা তোমার ধরো ওইখানে ওরা ছিল তোমার ক্যাটালেজ আর কোয়াগুলেজ পজিটিভ ছিল, আর স্টেপটোকক্কাস তোমার হচ্ছে ক্যাটালেজ আর কোয়াগুলেজ নেগেটিভ, মানে এটা দুইটা টেস্ট, এটা তোমার হচ্ছে ক্যাটালেজ নেগেটিভ কোয়াগুলেজ নেগেটিভ, এটা একটা ডিফারেন্স। আচ্ছা তারপরে আমার স্টেপটোকক্কাই ওরা তোমার হচ্ছে কি নন মোটাইল নন স্পোর ফর্মিং, এটা আগেরটার মতো সেম সেম। আচ্ছা একটু মনে রাখতে পারলি না, এখান থেকে তোমাদের আর কিছু মনে না রাখলেও চলবে। তাহলে তোমাদের আমরা স্টেপটোকক্কাসের মানে কি বলে মরফোলজি গুলা বলা শেষ, এবার আসা আমরা এটাকে কি ক্লাসিফিকেশনটা পড়ি। আচ্ছা ক্লাসিফিকেশনটা এখানে একটা স্টার্ট দিবা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টেপটর স্টেফাইলো দুইটার ক্লাসিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্টেফাইলোটা তো আমরা আগেই বললাম ওটা অনেক ইজি, আর স্টেপটা একটু টাফ, বাট কয়েকবার পড়লে আসলে ইজি হয়ে যাবে। আচ্ছা ওকে আমরা স্টেপটোকক্কাস হচ্ছে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা তোমার কি অন দা বেসিস অফ হেমোলাইটিক প্রপার্টি অন ব্লাড আগার মিডিয়া, মানে ব্লাড আগার মিডিয়ায় ওর যে হেমোলাইটিক প্রপার্টি ওটার উপর বেস করে হচ্ছে আমরা ওকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা তোমার কি আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক, গামা হেমোলাইটিক। ওকে আচ্ছা এর তোমার যে আলফা হেমোলাইটিক যারা ওরা হচ্ছে তোমার কি মানে ওরা হচ্ছে পার্শিয়ালি হেমোলাইসিস হবে, মানে ওরা তোমার হচ্ছে কমপ্লিটলি হেমোলাইসিস হবে না, ওরা তোমার হচ্ছে কি পার্শিয়ালি হেমোলাইসিস হবে, যার কারণে ওরা তোমার একটা গ্রিন কালার দিবে। মানে ওদের যখন হচ্ছে আমরা ব্লাড আগার মিলে যখন আমাদেরকে কালচার করবো তখন হচ্ছে তোমার কিছু ব্যাকটেরিয়া তোমার কি হবে পার্শিয়ালি হেমোলাইসিস হবে, যার কারণে তোমার কি করবে গ্রিন কালার একটা ভাব দিবে। আর ওদেরকে আমরা বলবো কি আলফা হেমোলাইসিস বা আলফা হেমোলাইটিক ব্যাকটেরিয়া। আর কিছু ব্যাকটেরিয়া তোমার কি হবে একদম কমপ্লিটলি হেমোলাইসিস হয়ে যাবে, যার কারণে ওখানে তোমার কি হবে একদম ক্লিয়ার, মানে ওখানে আমরা একদম কোনো কোনো কি বলে একদম ক্লিয়ার কালার, কোনো মানে কোনো রং নাই, এখানে যেমন গ্রিন ছিল এখানে তেমন গ্রিন কোনো রং নাই, একদম ক্লিয়ার থাকে, ওটাকে আমরা বলবো কি বিটা হেমোলাইসিস। আর তোমার কি বললাম গামা হেমোলাইটিক, ওইখানে আমরা হচ্ছে কি ওখানে তোমার কোনো হেমোলাইসিস হবেই না, মানে এক জায়গায় তোমার একদম কমপ্লিটলি হেমোলাইসিস হইলো, আরেক জায়গায় তোমার কি হইলো পার্শিয়াল হেমোলাইসিস হলো, যার কারণে আমরা একটা গ্রিন কালার পাইলাম। আরেকটার মধ্যে আমাদের কি হলো কোনো হেমোলাইসিস হইলোই না, মানে হচ্ছে আমরা হেমোলাইটিক
প্রপার্টির উপর বেস করে হচ্ছে আমরা এটাকে আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক আর হচ্ছে গামা হেমোলাইটিক। আচ্ছা তোমরা যখন বলবে যে তোমরা হচ্ছে স্ট্রেপ্টোককাসের ক্লাসিফিকেশনটা বলো, তোমরা জাস্ট হচ্ছে আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক আর গামা হেমোলাইটিক তোমাদের এক্সাম্পল গুলা বলবা। হ্যাঁ, তোমাদের যে কোনটা পার্শিয়াল কোনটা তোমাদের এগুলো বলা লাগবে না। যখন তোমাদের আবার কোশ্চেন করবে যে বিটা হেমোলাইটিক মানে কি বা গামা হেমোলাইটিক মানে কি, তখন তোমরা বলবা যে ম্যাম গামা হেমোলাইটিক মানে হচ্ছে নো হেমোলাইসিস, বা বিটা হেমোলাইটিক মানে হচ্ছে এখানে কমপ্লিট হেমোলাইসিস, আর আলফা হেমোলাইটিক মানে হচ্ছে এখানে পার্শিয়াল হেমোলাইসিস হচ্ছে। তোমার হচ্ছে মানে ফার্দার কোশ্চেন করলে তখন বলবা, তোমরা যখন বলবে যে আমরা হচ্ছে ক্লাসিফিকেশনটা বলো, তখন আমাদের এগুলো বলা লাগবে না। আচ্ছা তাহলে আসলে এবার আলফা হেমোলাইটিক এর মধ্যে দুইটা এক্সাম্পল হচ্ছে একদম ইম্পর্টেন্ট, একটা কি নিউমোনিয়া মানে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আর স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স। এগুলো এই দুইটার নাম জাস্ট মনে রাখতে হবে, বাকিগুলা যে নিজে দেখো আরো কিছু লেখা আছে যেমন অপটোজিন সেনসিটিভ, এগুলো তোমার মনে রাখলে ভালো, না রাখলে তেমন কোনো প্রবলেম নাই। এখানে দেখো নিউমোনিয়া লাস্ট একটা লাইন আছে কুইল্যান টেস্ট, এটা আমার সামনে একটা লাইন বলবো যে এই যে অনেক সময় ধরে যে কোন কোন ব্যাকটেরিয়া ক্ষেত্রে হচ্ছে কুইল্যান টেস্ট হচ্ছে পজিটিভ, বা ধরো কুইল্যান টেস্ট হচ্ছে কোন ব্যাকটেরিয়া ক্ষেত্রে করা হয়। তো এটা মনে রাখবা যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কুইল্যান টেস্টটা করা হয়। আর তেমন কিছু মনে রাখলেও চলবে। তাহলে আমরা কি বললাম, আলফা হেমোলাইটিকের দুইটা এক্সাম্পল কি, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আর তোমার কি স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স। এবার আসো বিটা হেমোলাইটিস, মানে যারা একদম কমপ্লিটলি হেমোলাইসিস হয়ে যায় ওদের মধ্যে আবার দুইটা গ্রুপ, একটা তোমার কি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আর একটা কি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া। এগুলো তোমার সবই কি স্ট্রেপ্টোকক্কাসের ভাগ। দেন তোমার আবার আসো যে গামা হেমোলাইটিক, যারা হচ্ছে একদম কোনো হেমোলাইসিস হয় না, ওদের ক্ষেত্রে ওদের নাম কি এন্টেরোকক্কাস, তার মধ্যে আবার তোমার কি এন্টেরোকক্কাস উচ্চারণটা কি হবে ফেকালিস আর এন্টেরোকক্কাস ফেসিয়াম। এই দুটার নাম হচ্ছে পড়বা। এটা হচ্ছে তোমাদের হচ্ছে অ্যাজ এ হোল অন দ্য বেসিস অফ হেমোলাইটিক প্রপার্টি অন ব্লাড আগার মিডিয়াতে আমরা ভাগ করলে আমরা কি কি ভাগ পাই। আমরা এখানে বলবো যে তিনটা ভাগ পাই, আলফা আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক আর গামা হেমোলাইটিক। আলফা হেমোলাইটিকের মধ্যে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স। বিটা হেমোলাইটিকের মধ্যে কি তোমার স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া। আর গামা হেমোলাইটিকের মধ্যে তোমার কি এন্টেরোকক্কাস। এই নামগুলো একদম মুখস্থ, এটা একদম ধরে এটা স্টার দিয়ে রাখতে পারো। এটা একদম হচ্ছে রিটেনের জন্য একটা মানে রিটেন ভাইবা দুই জায়গায় হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের এই প্রফও এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আচ্ছা এটা আমরা কি একটা হচ্ছে আমরা এটাকে হেমোলাইটিক প্রপার্টি অন ব্লাড আগার মিডিয়া এটার বেসে হচ্ছে ভাগ করলাম। আবার হচ্ছে আমরা ওদেরকে কি আরেকটা ভাগে ভাগ করতে, মানে আরেকটা ইয়েতে করা যায়, ওটাকে আমরা বলতেছি অন দা বেসিস অফ এন্টিজেনিক ডিফারেন্স অন ইন সি কার্বোহাইড্রেট। মানে সি কার্বোহাইড্রেটের মধ্যে যে এন্টিজেনিক ডিফারেন্সটা থাকে ওইটার বেসে হচ্ছে এটা আমরা এটাকে হচ্ছে আমরা আবার ক্লাসিফাই করতে পারি। তোমরা হচ্ছে যে খাতায় এই লাইনটা লিখো যে হচ্ছে একটা আমরা বললাম যে অন দা বেসিস অফ হেমোলাইটিক প্রপার্টি অন ব্লাড মানে ব্লাড আগার মিডিয়া। দেন আরেকটা পয়েন্ট লিখো যে অন দা বেসিস অফ এন্টিজেনিক ডিফারেন্সেস ইন সি কার্বোহাইড্রেট। মানে সি কার্বোহাইড্রেটে আমাদের যে এন্টিজেনিক ডিফারেন্সটা হয় ওইটার বেস হচ্ছে আমরা এটাকে আবার মানে অ্যানাদার ভাগ করতে পারি। ওইখানে একটা ইম্পর্টেন্ট টার্ম তোমার হচ্ছে কি ল্যান্সিফিল্ড ক্লাসিফিকেশন। এই ওয়ার্ডটা মনে রাখবা যে অন দা বেসিস অফ এন্টিজেনিক ডিফারেন্সেস ইন সি কার্বোহাইড্রেট, এটা বরাবর বলবা কি ল্যান্সিফিল্ড ক্লাসিফিকেশন। আচ্ছা এখন আমাকে বলবে যে ল্যান্সিফিল্ডের মধ্যে কি, যেখানে অনেকগুলা ছবি তোমাদের এতগুলা মনে রাখা, তোমার যদি এক লাইনে মনে রাখো যে বিটা হেমোলাইটিক আর অ্যারেঞ্জড ইনটু গ্রুপ এ টু ইউ। হ্যাঁ মানে এ থেকে ইউ, এ বি সি আছে না, এ টু ইউ ইমিটিং আই এন জে, মানে তোমার এ টু ইউ পর্যন্ত গ্রুপে ভাগ করা যায়, তার মানে তোমার হচ্ছে আই আর জে গ্রুপটা নাই। এটা বলবা যে একে ওদেরকে হচ্ছে অ্যারেঞ্জড ইনটু গ্রুপস ফ্রম এ টু ইউ ইমিটিং, মানে বাদ দিয়ে হচ্ছে আই এন জে, মানে আই এন জে বাদ দিয়ে এ থেকে ইউ পর্যন্ত হচ্ছে তোমার ওদেরকে হচ্ছে ফার্দার কি বলে মানে ওদেরকে হচ্ছে আবার বিটা হেমোলাইটিক গুলোকে তোমার হচ্ছে আবার এগেন এই গ্রুপে হচ্ছে ভাগ করা যায়। মানে কি এ টু ইউ ইমিটিং আই এন্ড জে। তোমাকে একটু পর্যন্ত বুঝতে পারছো? জি আপু। আচ্ছা ক্লাসে কি আর কেউ নাই রে? ওরা কি আজকে মানে আর আমি তো দেখতে পাচ্ছি না কে কে আছে, আমাকে একটু বলতো মানে কয়জনের মতো আছে।
আপু 22 জন। ওরা কি কেউ কিছু বলবে না? ওরা একটু বলুক যে বুঝতেছি বা বুঝতেছি না, একটু তো রেসপন্স করাই যায়। খোয়ন আছে তো আপু সবাই কেউ কথা বলে। কেউ কিছু বলবে না। আমি এখন যদি নাম ধরি না তখন ঠিকই মুখ খুলবে। তানিম আছে ক্লাসে? নাই না, এখন থাকলেও মুখ খুলবে না। নাই আপু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা যারা আছো তোমরা একটু রেসপন্স করো আপু, হ্যাঁ। যারা ওরা তো করতেছে, যারা করবে ওরা তো করবি। আমি এটা সাবজেক্টে কোঅর্ডিনেটর, আমি জানি যে হ্যাঁ আমরা তো রেসপন্স করবি, আমরা তো ক্লাসে থাকতেই হয়। কিন্তু তোমরা যারা আছো তোমরা তো একটু মানে তোমাদেরও তো করতে হবে, তোমরাও রেসপন্স করো যে হ্যাঁ আপু বুঝতেছি বা বুঝতেছি না। তাহলে আমরাও বুঝবো যে আসলে কি ক্লাসে ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। আমাদেরও তো একটু মানে কনফিউজ লাগে, যেহেতু আমার তো নিশ্চয় আমি মাইক্রোবায়োলজি আগে হচ্ছে কোনো ব্যাচকে পড়াইনি, স্বাভাবিক, কারণ আমি মাত্রই প্রফ দিয়ে আসি। তোমরা হচ্ছে আমাদের আমার ফার্স্ট ব্যাচ এই সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে। তোমাদেরকে হচ্ছে আমি ট্রাই করি যে আমার যতটুকু ইজি ভাবে বলছি ওইটুকু ইজি ভাবে বলার। কিন্তু অনেক সময় হতে পারে যে আপু একটু মানে একটু কি বলে ডিফিকাল্ট হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, আমরা বললো যে আপু ট্রাই করবো যে আর কত ইজিলি বলা যায়। আমার তো আসলে এক্সপিরিয়েন্স নাই যে কোন ভাবে বললে হচ্ছে ইজি হবে। আমি যেভাবে পড়ছি আমি ওইভাবেই বলা ট্রাই করি যে এটা এটা বললে ইজি হবে, এটা এটা বলা ভালো হবে, এটা বলা বেটার। ওটুকু হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমার কিন্তু হচ্ছে অনেক অনেক ব্যাচ পড়ানোর এক্সপিরিয়েন্স এটা নাই। তোমরা হচ্ছে যদি বললো যে আপু এটা আমরা বুঝতে পারি নাই, অনেকে ইনবক্সে বলো যেটা ভালো লাগে যে হ্যাঁ আপু এটা বুঝতে পারছি বা এটা বুঝতে পারিনি। হ্যাঁ আমাদের ভালো লাগে যে হ্যাঁ অ্যাটলিস্ট ওরা রেসপন্স তো করতেছে যে ওরা বুঝতেছে কি বুঝতেছে না। আমরা তো বুঝতে পারি যে আমাদেরকে আসলে আমরা ক্লাসটাকে আরো কি আমাদের আর কিভাবে নিলে ভালো হয়। তাহলে আমাদের হচ্ছে আমাদেরকে হচ্ছে আরো ডেভেলপ করতে পারবো। মানে জানাইও যে আপু এটা বুঝতেছে, ওটা রেসপন্স করো। ক্লাস শেষ তো, ক্লাস শেষ হয়ে তো শেষ, এরপর তো তোমাদের সাথে আমার তেমন একটা কথা হবেও না, কারণ ঈদ, তারপরে তো আমার কবে ক্লাস নেই ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, লাস্ট আমরা কি বললাম, আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অন দা বেসিস অফ হেমোলাইটিক প্রপার্টি অন ব্লাড আগার মিডিয়া, আর একটা কি অন দা বেসিস অফ এন্টিজেনিক ডিফারেন্সেস ইন সি কার্বোহাইড্রেট। মানে সি দেখে একটা একটা কি বলে স্ল্যাশ দিবা, দেন তোমার হচ্ছে সি কার্বোহাইড্রেট। আচ্ছা নামটা হচ্ছে এখানে কোথাও আছে কি না, নিচে আছে দেখতে পাচ্ছি, সরি। এই যে এটা হচ্ছে অন দা বেসিস অফ এন্টিজেনিক প্রপার্টি অন সি কার্বোহাইড্রেট বা এন্টিজেনিক ডিফারেন্স ইন সি কার্বোহাইড্রেট। ওকে, একটু হচ্ছে আমাদের পড়া শেষ। এটা গেল আমাদের স্ট্রেপ্টোকক্কাসের ক্লাসিফিকেশন। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ইয়ার ছিল। দেন আসছো যে প্যাথোজেনিসিটি, মানে এর আগে আমরা স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে পড়ছি যে ওখানে আমাদের প্রোটিন এ, দেন তোমার ট্যাটুইক অ্যাসিড, পেপটিডোগ্লাইকান লেয়ার, ওরা ছিল আমাদের কি মানে ওদের হচ্ছে প্যাথোজেনেটিক ক্যাপাসিটি ছিল, ওরা হচ্ছে আমাদের বডিতে কি ইনফেকশন বা কিছু একটা করতে, যাই হোক। এখন স্টেপ্টোকক্কাসের ক্ষেত্রে হচ্ছে ওইগুলা কি কি, এখানে তোমার কি যেমন তোমার কি ক্যাপসুল, লিপোটিকোইক অ্যাসিড আর এম প্রোটিন, ওরা হচ্ছে আমাদের স্টেপ্টোকক্কাসের ক্ষেত্রে কি প্যাথোজেনিক, বা ধরো ওরা তোমার হচ্ছে একটা ভিরুলেন্স ফ্যাক্টর বলতে পারো, যে ওরা হচ্ছে সেলুলার ভিরুলেন্স ফ্যাক্টর। ওরা মানে কি ওরা হচ্ছে এই পার্ট গুলা দিয়ে ওরা হচ্ছে আমাদের ডিজিজ করবে, হচ্ছে আমাদের ইনফেকশন করবে, হ্যাঁ। ক্যাপসুল মানে ব্যাকটেরিয়ার যে ক্যাপসুল, মানে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার যে ক্যাপসুলটা থাকবে, ধর তোমার যে লিপোটিকোইক অ্যাসিডটা থাকবে, তোমার নিশ্চয়ই দুইটার ইয়াতে পড়ছিলা যে মানে দুটো অ্যাসিডের নাম পড়ছিল, এখান থেকে তোমার যে লিপোটিকোইক অ্যাসিডটা হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে হচ্ছে প্যাথোজেনিক, দেন তোমার কি এম প্রোটিন। এই নামগুলা ওইখানে কোন কোন নামগুলা পড়ছো, এখানে কোন কোন নামগুলা পড়তেছো, এটা একদম কনসেপ্টটা ক্লিয়ার রাখবা যে আমাকে মানে আমার স্টেফাইলোকক্কাসের ক্ষেত্রে আমরা আমরা কোন কোন নামগুলা পড়লাম, আর স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে আমরা কোন কোন নামগুলা বললাম, নামগুলা ঠিক মনে রাখবা যে কোনটা হচ্ছে প্যাথোজেনিক, মানে ওই ব্যাকটেরিয়া কোন কোন পার্টটা হচ্ছে প্যাথোজেনিক, এটা তোমরা হচ্ছে নামটা পড়বা। আচ্ছা, এখন যে আমরা ক্যাপসুলটা বললাম, আচ্ছা এখানে তোমার একটু মনে রাখলে হবে যে ওই তোমার হচ্ছে এই যে ক্যাপসুল তোমার হচ্ছে এন্টি ফ্যাগোসাইটিক, মানে ওরা হচ্ছে এখানে মানে ফ্যাগোসাইটিক কে প্রিভেন্ট করবে। আর তোমার কি ওরা তোমার হচ্ছে কোনো মানে ওরা আমাদের বডিতে যে অ্যাটাচ হয়, ওরা তোমার কোনো একটা স্পেসিফিক কোনো অ্যাডহারেন্স নাই, মানে ওরা তোমার ধরো হচ্ছে যে নন স্পেসিফিক হচ্ছে একটা অ্যাডহারেন্স দিবে। আচ্ছা আমি বলতে চাচ্ছি ধর একটা ব্যাকটেরিয়া আমার বডিতে এন্ট্রি করলে কি হয়, এর আগে আমি পড়াইছিলাম যে মানে কোন কোন ওয়েতে হচ্ছে ওরা আমাদের
টিজিস করে তখন আমরা বলছিলাম ফার্স্টে যখন এন্ট্রি করে দেন ওরা আমাদের মিউকাস মেমব্রেনের সাথে ওরা অ্যাটাচ হয়ে যায়, হ্যাঁ। তো ওইখানে যে এই যে ব্যাকটেরিয়ার যে ক্যাপসুলটা ও যে এখানে আমাদের অ্যাটাচ হবে, কিন্তু ওখানে কোনো একটা মানে ও যে এই জায়গায় লাগবে, মানে এই জায়গায় যে ও অ্যাটাচ হবে এরকম না, ও কোনো মানে যে কোনো জায়গায় অ্যাটাচ হইতে পারে। তাহলে আমরা ক্যাপসুল বললে এই দুটা পয়েন্ট আমি তো ফার্স্ট এই তিনটা নাম আগে মনে রাখবা, যে ক্যাপসুল, লিপোটিকোইক অ্যাসিড আর অ্যাম্প্রোটিন। তোমার যখন পড়ার আগে তোমার জাস্ট নামগুলা আগে একবার পড়বা, যে নামগুলা কি কি, দেন তোমার ভিতরের গুলা পড়বা। একদম আগে নামগুলা পাঠতে হবে, একদম একদম কিচ্ছু মনে নাই। তুমি যদি তিনটা নাম বলতে পারো যে ম্যাম ওই যে স্ট্রেপ্টোককাসি ভিরুলেন্ট ফ্যাক্টরের মধ্যে কি ছিল, এই ক্যাপসুল, লিপোটিকোইক অ্যাসিড, অ্যাম্প্রোটিন, তাইলেও এনাফ। যখন তুমি সব পারবা দেন তোমাকে আরো টিপ কোশ্চেন করবে, স্বাভাবিক। আগে বেসিকটা পারতে হবে। আচ্ছা, এবার হয়তো আমরা কি বললাম, এটা ক্যাপসুল, ওটা তোমার কি অ্যান্টিফ্যাগোসাইটিক, আর তোমার কি নন স্পেসিফিক অ্যাডিয়ারেন্স দিবে। দেন কি বললাম, লিপোটিকোইক অ্যাসিড, হ্যাঁ, এটাকে আমরা সময় আমরা পিলিও বলি, ব্যাকটেরিয়ার যে পিলি ওখানে এই অ্যাসিডটা থাকে। আচ্ছা, এখানে তোমার কি হবে, ওরা তোমার কি একদম মানে আমাদের কি বলে, ওরা তোমার ফাইব্রোনেকটিনের সাথে বাইন্ড করে। আমাদের এপিথেলিয়াল যে সেলস গুলো আছে, এপিথেলিয়াল সেলস এর মধ্যে আমরা আগে কি বললাম যে ক্যাপসুলে কোনো স্পেসিফিক অ্যাডিয়ারেন্স নাই, যেটা তোমার মানে লিপোটিকোইক অ্যাসিড, ও তোমার কি হবে এপিথেলিয়াল যে সেল গুলা ওগুলো তোমার ফাইব্রোনেকটিনের সাথে বাইন্ড করবে, মানে ওরা বাইন্ডস টু ফাইব্রোনেকটিন অন এপিথেলিয়াল সেলস। এপিথেলিয়াল সেলস এর ফাইব্রোনেকটিনের সাথে ওরা বাইন্ড করবে, গেল এটা কাজ। দেন আসো অ্যাম্প্রোটিন। অ্যাম্প্রোটিন কি, অ্যাম্প্রোটিনও তোমার কি এন্টিফ্যাগোসাইটিক, আর তোমার ওরা মানে কি বলে ইনহিবিট করবে অপসোনাইজেশন, মানে অপসোনাইজ হওয়াটাকে ইনহিবিট করবে। আমরা নিশ্চয়ই ব্যাকটেরিয়া, তোমরা যখন পড়ছো ব্যাকটেরিয়া বিভিন্ন সেল ডিফেন্স পড়ছো, ইন্টারও এটা ছিল যে আমাদের একটা ব্যাকটেরিয়া হলে আমাদের বডি বা ডাব্লিউবিসি বা ম্যাক্রোফেজ কোন কোন ওয়েতে ওই ব্যাকটেরিয়াকে কি বলে কিল করে, আমাদের অনেকগুলো ওয়ে পড়ছিলাম। তার মধ্যে যখন আমাদের ব্যাকটেরিয়া আমাদের বডি যখন ট্রাই করে যে এই ব্যাকটেরিয়াকে আমরা মানে ফ্যাগোসাইটোসিস করবো, ধরো আমরা একটু অপশনাইজ করবো, তখন এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই তিনটা ওদেরকে ওই যে অ্যাজ এ হোল ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দিবে, যার কারণে কি আমাদের বডির যে হোস্ট ডিফেন্সটা ওইটা আমাদের মানে ওরা আমাদের ডিফেন্ড করতে পারবে না। যখন আমার বডি যখন ডিফেন্ড করতে পারবে না, তখনই নিশ্চয়ই আমার এখানে একটা ইনফেকশন বা আমার একটা ডিজিজ হবে। আমার বডি যখন তাহলে আমার এগুলো হইতো না, হইলে তাহলে আমি একটু সুস্থই থাকতাম। হইলে যখন আমার বডি পারে না, তখন যাই তো আমার বডিতে ডিজিজ হয়। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এই ব্যাকটেরিয়া এই যে তিনটা পার্ট, ক্যাপসুল, দেন তোমার লিপোটিকোইক অ্যাসিড আর অ্যাম্প্রোটিন, এই তিনটা বিভিন্ন ভাবে ওরা আমাদের হোস্ট ডিফেন্সকে দুর্বল করার ট্রাই করে। মানে ওরা আমাদের হোস্ট ডিফেন্সটাকে ওরা মানে কিভাবে এটাকে নষ্ট করে দেন আমাদের টিজিস করে, এটা তো ওদের কাজ। মানে এই তিনটা ইয়ার জন্য তো ওরা আমাদের টিজিস প্রডিউস করতে পারে। একটু মনে রাখবা যে যেটা অ্যাম্প্রোটিন ছিল ওটা কি বললাম, এন্টিফ্যাগোসাইটিস, মানে ওরা এখানে ফ্যাগোসাইটোসিস হতে দিবে না। দেন তোমার কি বললাম, ওরা তোমার অপশনাইজ হতে দিবে না, হ্যাঁ। আরটা তোমার একটু মনে রাখতেই হবে। তাহলে অ্যাম্প্রোটিনে কি বললাম, এন্টিফ্যাগোসাইটিক, আর তোমার কি বললাম ইনহিবিট অপশনাইজেশন। একটু মনে রাখো। তাহলে আমাদের এই তিনটার দুইটা করে বা একটা করে পয়েন্ট মনে রাখতে পারলি এনা। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট, টক্সিন এন্ড এনজাইম। এর আগে আমরা ইয়ার ক্ষেত্রে পড়ছি, ওখানে কিছু টক্সিন আর এনজাইম ছিল। এবার আমরা পড়বো কি স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে টক্সিন আর এনজাইম কোনগুলা। দুইটারই এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ব্রিটেনের তো একটা মাস্ট কোশ্চেন। দুইটার টক্সিন গুলা মানে টক্সিন বা এনজাইম দুইটা একসাথে আসলে। আচ্ছা, এখানে ক্ষেত্রে আমরা কি কি টক্সিন পাবো, এখানে আমরা বলছি ইরেথ্রোজেনিক টক্সিন, স্ট্রেপ্টোলাইসিন ও, স্ট্রেপ্টোলাইসিন এস, পাইরোজেনিক এক্সোটক্সিন এ, পাইরোজেনিক এক্সোটক্সিন বি। আচ্ছা, গেল এটা আমাদের এখানে এগুলো আমাদের টক্সিনের নাম। এবার আসো ফার্স্টে যে বললাম যে ইরেথ্রোজেনিক টক্সিন, হ্যাঁ, এখানে তোমার মানে এই টক্সিনের জন্য আমাদের কি কি হবে, স্কারলেট ফিভার হবে, এক ধরনের ফিভার, নাম স্কারলেট ফিভার। আমরা ফার্স্টে বললাম যে ইরেথ্রোজেনিক টক্সিন, এটা আমাদের স্কারলেট ফিভার করবে। দেন কি বললাম, স্ট্রেপ্টোলাইসিন ও, স্ট্রেপ্টোলাইসিন ও তোমার কি হেমোলাইটিক এন্ড
সাইটোলাইটিক, মানে ওদের একটা টান দিয়ে লেখা আছে, ওরা তোমার হচ্ছে কি হেমোলাইটিক আর সাইটোলাইটিক। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন এস, ওটাও তোমার হচ্ছে হেমোলাইটিক এন্ড সাইটোলাইটিক, ঠিক আছে। দেন তোমার হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন এ, এটা মানে কি পাইরোজেনিক এক্সোটক্সিন এ মানে তোমার হচ্ছে এটার জন্য, মানে এই টক্সিনের জন্য হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাই টক্সিক শক সিনড্রোম হবে। স্টেফাইলোকক্কাসের জন্য আমাদের টক্সিক শক সিনড্রোম হয়, কিন্তু ওটা কিন্তু আলাদা। এটা তোমার কি হচ্ছে মানে এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস আমাদের যে টক্সিক শক সিনড্রোম করবে, এটা হচ্ছে আমাদের এই পাইরোজেনিক এক্সোটক্সিন এ, এই টক্সিনের জন্য হবে। দেন তোমার কি লাস্টে তোমার এখানে একটা ভুল লিখছি আমি। আচ্ছা, এখানে যে লাস্টে যে আমি পাইরোজেনিক লিখছি না, এটা মেবি হবে না, আমি খালি এখানে লিখবো যে এক্সোটক্সিন বি। হ্যাঁ, সামনে পাইরোজেনিক ওয়ার্ডটা তোমরা হচ্ছে কেটে দিও, এই ওয়ার্ডটা কেন হবে না, লাস্টটা খালি হবে, পাঁচে খালি কি হবে এক্সোটক্সিন বি। আচ্ছা, এক্সোটক্সিন বি যে টক্সিন, এর জন্য আমাদের কি হয় নেক্রোটাইজিং ফ্যাসাইটিস হয়। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, FASCIITIS, এটা হচ্ছে তোমার এক ধরনের কি বলে রোগ আর কি, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। তার মানে আমাদের যে পাঁচটা টক্সিনের নাম বললাম, পাঁচটা দিয়ে আমরা বললাম যে কোনটা কি কি করে বা কি কি হয়, ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে টক্সিন। এবার আমাদের এনজাইম, কোন কোন এনজাইম থাকে, ফার্স্টে কি বললাম স্ট্রেপ্টোকাইনেজ, স্ট্রেপ্টোডর্নেজ, হায়ালুরনিডেজ, প্রোটিনেজ, ডিএনএস, এটিপিএস আর ফসফেটেজ। এনজাইমের নামগুলা, 7টা যে নাম আছে ভালো করে পড়বা, শুধু এনজাইম না, টক্সিন এনজাইম সব নাম কিন্তু একদম মুখস্থ থাকতে হবে। দেন আমরা ওখানে তোমার এনজাইমে কি কি ছিল, ক্যাটালেজ, কোয়াগুলেজ, যে আমরা আমাদের বললাম যে কোনটা কি কি করে, এখানে আমরা বলবো এখানে তোমার যদি স্ট্রেপ্টোকাইনেজ, হ্যাঁ, এটা তোমার কি এক ধরনের ফিব্রিনোলাইসিন, মানে ওরা তোমার কি করবে, ওরা তোমার হচ্ছে প্লাজমিনোজেন যে আমাদের বডি থাকে বা ব্লাডে থাকে, প্লাজমিনোজেন, প্লাজমি মানে ওরা কি বলে সহজ করে বললে হচ্ছে প্লাজমিনকে তোমার হচ্ছে প্লাজমিনে কনভার্ট করবে। দেন তোমার ওরা কি করবে, ফিব্রিন যে ক্লট বা ধরো ফিব্রিনটাকে হচ্ছে ডাইজেস্ট করে ফেলবে। হ্যাঁ, আর তোমার কি করবে, অ্যালোয়িং দি ব্যাকটেরিয়া টু এসকেপ ফ্রম ব্লাড ক্লট, মানে হচ্ছে ওরা হচ্ছে ব্যাকটেরিয়াকে ব্লাড ক্লটের মধ্যে ইজিলি পাস করতে হচ্ছে হেল্প করবে। এই কারণে ওরা তোমার কি করবে বা কি করবে, মানে ফার্স্ট হচ্ছে প্লাজমিনোজেনকে হচ্ছে প্লাজমিন করবে, দেন তোমার হচ্ছে ফিব্রিনকে ডাইজেস্ট করবে। জাস্ট 3টা বা 2টা স্টেপ মনে রাখো, যে ফার্স্টে ওরা ফার্স্টে কি 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 মানে কি করলো, প্লাজমিনোজেনকে হচ্ছে প্লাজমিন করলো, দেন তোমার কি করলো মানে ফিব্রিনকে হচ্ছে ডাইজেস্ট করবে, আর তোমার হচ্ছে ওরা হচ্ছে ব্যাকটেরিয়াকে ক্লটের মধ্যে দিয়েও ইজিলি হচ্ছে এসকেপ করতে হেল্প করবে। আচ্ছা, এটা তোমাকে হচ্ছে ভাইবা কোশ্চেন, এইভাবে কোশ্চেনটা করবে না, তোমাকে ভাইবা কোশ্চেন করবে যে মানে ক্লিনিক্যাল ইউজ অফ স্ট্রেপ্টোকাইনেজ বলো। হ্যাঁ, আর স্ট্রেপ্টোকাইনেজের আরেকটা নাম কি বললাম, ফিব্রিনোলাইসিন। ফিব্রিনোলাইসিন মানে হচ্ছে কি ফিব্রিনকে ভাঙে, ফিব্রিনোলাইসিন। হ্যাঁ, এটা একটা কোশ্চেন করে যে তোমার হচ্ছে এটা ইউজটা বলো, মানে এটা আমরা এতে মানে ক্লিনিক্যালি হচ্ছে কোন ভাবে ইউজ করি। আচ্ছা, এটা এক্সামটা কি, ধরো ধরো যাদের হচ্ছে পালমোনারি এম্বোলি আছে বা ধরো করোনারি আর্টারি এন্ড ভেনাস থ্রম্বোসিস আছে, এগুলো তোমাদের সামনে আরো পড়বা যে কোনটাতে এম্বোলিয়া থ্রম্বাস কি, একটু মনে রাখো যে যাদের থেকে তোমার হচ্ছে কি বলে পালমোনারি এম্বোলি আছে আর তোমার হচ্ছে করোনারি আর্টারি আর ভেনাস থ্রম্বোসিস আছে, ওদের ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রিটমেন্ট হিসেবে হচ্ছে এটাকে আমরা ইউজ করি, মানে এই এনজাইমটাকে হচ্ছে আমরা ওদের ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। মানে কি বুঝতে বেশি কষ্ট হচ্ছে, মানে কেউ কেউ কিছু বলবা? না আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু মনে রাখো যে এই যে স্ট্রেপ্টোকাইনেজ বা হচ্ছে ফিব্রিনোলাইসিন, এটাতে হচ্ছে আমরা ইউজ করি, মানে আমরা কি বল ইউজ করি হচ্ছে যাদের তোমার হচ্ছে পালমোনারি এম্বোলি আছে বা ধরো যাদের ক্ষেত্রে করোনারি আর্টারি বা ধরো ভেনাস থ্রম্বোসিস আছে, ওদের ক্ষেত্রে আমরা হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে এটাকে ইউজ করি। আচ্ছা, এবার আসো একটা তোমার কি স্ট্রেপ্টোডর্নেজ। স্ট্রেপ্টোডর্নেজে তোমার এখান থেকে একটু মানে জাস্ট একটু মনে রাখতে হবে যে পাস আর হচ্ছে নেক্রোটিক টিস্যু এগুলোকে হচ্ছে আমরা রিমুভ করতে হচ্ছে এই এনজাইমটাকে ইউজ করা হয়। পাস আর তোমার হচ্ছে নেক্রোটিক
টিস্যুটাকে হচ্ছে মানে রিমুভ করার জন্য আমরা এই এনজাইমটাকে ইউজ করি। দেন তোমার কি হচ্ছে হায়ালুরোডিনেজ, এখানে তোমার কি হয়, এখান থেকে তোমার একটা কিছু এটাও আগে বললাম এটাতে স্প্রেডিং ফ্যাক্টর, এখানেও সেম এটা স্প্রেডিং ফ্যাক্টর হিসেবেই থাকে, এখানে তোমার ইনডিউস কিছু পড়া লাগবে না। লাস্ট হচ্ছে ফার্স্ট যে বললাম না স্ট্রেপ্টোকাইনেস, এটা একটা কোশ্চেন করে যে ভাইবা একটা কোশ্চেন করে যে এটাই আমরা হচ্ছে ক্লিনিক্যালি হচ্ছে আমরা কোন ভাবে ইউজ করতে পারি। এটা মনে রাখবা যে হচ্ছে যাদের হচ্ছে পালমোনারি পালমোনারি এম্বোলি আছে, বা ধরো যাদের হচ্ছে করোনারি আর্টারি বা ধরো ভেনাস থ্রম্বোসিস আছে, ওদের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, একটু মনে রাখতে পারলি না। এবার আসলে যে আমাদের স্ট্রেপ্টোকক্কাস যে পায়োজেনটা আমরা বললাম, এটা হচ্ছে আমাদের কোন কোন ডিজিজ করতে পারে, এটা হয়তো ভাইবার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হচ্ছে ডিজিজ প্রডিউসড বাই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। আচ্ছা, ওরা আমাদের 4 ভাবে ডিজিজ করতে পারে। একটা কি ডিজিজ কজড বাই লোকাল ইনফেকশন, মানে হচ্ছে আমাদের লোকালি ইনফেকশন করে একটা আমাদের ডিজিজ প্রডিউস করতে পারে। আরেকটা কি, আরেকটা হচ্ছে কি ডিজিজ কজড বাই ইনভেশন, মানে ইনভেশন মানে কি, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে ধরো ওরা এক জায়গায় আসলো, এক জায়গা থেকে ওরা আরেক জায়গায় যে হচ্ছে আমাদের কি বলে রোগ করলো, ওটা হচ্ছে আমাদের কি ডিজিজ কজড বাই ইনভেশন। আবার কি ধরো আমাদের বিভিন্ন টক্সিক, মানে ওদের যে বিভিন্ন টক্সিন আছে ওদের জন্য হচ্ছে আমাদের বিভিন্ন ডিজিজ করতে পারে, এটা একটা কজ। আরেকটা আমাদের কি, আরেকটা আমাদের পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ, মানে ধরো আমাদের একবার একটা ইনফেকশন হলো, দেন হচ্ছে আমাদের কিছুদিন পর যায় হচ্ছে আমাদের এখানে আবার একটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ ফর্ম হবে। এটা হচ্ছে আমাদের 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম। এবার আসলে আমরা আলাদা আলাদা করে পড়বো যে কোনটার মধ্যে কি হয়। ফার্স্ট কি বললাম, ডিজিজ কজড বাই লোকাল ইনফেকশন। লোকাল ইনফেকশনের জন্য আমাদের হয় কি স্ট্রেপ্টোকক্কাল শর্ট থ্রোট, SORT শর্ট থ্রোট, এটা আমার কি পায়োডার্মা। দুইটার নাম এখন খাতায় লিখে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের। আমি নামগুলো আমি এখানে লিখি নাই, এখন লিখো যে ডিজিজ কজড বাই লোকাল ইনফেকশন, এর মধ্যে আমাদের কি হয় স্ট্রেপ্টোকক্কাল শর্ট থ্রোট আর হচ্ছে পায়োডার্মা। দেন আমরা কি কি বললাম, ডিজিজ কজড বাই ইনভেশন। ইনভেশন হলে আমাদের এখানে কোন কোন রোগ হবে, এখানে আমাদের কি হবে সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ব্যাকটেরিয়ামিয়া, এগুলো আলাদা আলাদা নাম। সেলুলাইটিস একটা, দেন হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ব্যাকটেরিয়ামিয়া, পারপেরাল ফিভার, পারপেরাল ফিভার। আচ্ছা, আরটা তোমার কি হয় ইরাইসিপিলাস, ERYSIPELAS, ইরাইসিপিলাস। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট কি বললাম, ডিজিজ কজড বাই লোকাল ইনফেকশন। লোকাল ইনফেকশনের মধ্যে আমাদের মানে কোন কোন কি বলে কোন কোন ডিজিজ হয়, স্ট্রেপ্টোকক্কাল শর্ট থ্রোট আর হচ্ছে পায়োডার্মা। দেন ধরো হচ্ছে আমাদের ডিজিজ কজড বাই ইনভেশন। ইনভেশন হলে আমাদের এখানে কি হবে ইরাইসিপিলাস, সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ব্যাকটেরিয়ামিয়া আর হচ্ছে পারপেরাল ফিভার। এবার আসে তোমার টক্সিজেনিক ডিজিজ, মানে হচ্ছে আমাদের টক্সিনের জন্য কোন কোন ইয়া হবে। এখানে আমাদের কি হবে স্কারলেট ফিভার আর হবে স্ট্রেপ্টোকক্কাস টক্সিক শক সিনড্রোম। আমি আমাদের এর আগে বলছি যে কোন ইয়ার জন্য হচ্ছে স্কারলেট ফিভার হয়। এটা তোমরা বললাম কি যাতে ফার্স্টে যে তোমাদের যে ইরেট্রোজেনিক টক্সিন, এর জন্য আমাদের কি হবে স্কারলেট ফিভার। আর আরেকটা হবে কি স্ট্রেপ্টোকক্কাস টক্সিক শক সিনড্রোম, ওইটা হচ্ছে আমাদের ওই যে পাইরোজেনিক অ্যাজোটক্সিন এ, ওর জন্য হয় মানে এটার জন্য হয় আমাদের কি স্ট্রেপ্টোকক্কাস টক্সিক শক সিনড্রোম। আচ্ছা, একটু তাহলে আমাদের এখন 3টা গেল। দেন হচ্ছে আমাদের পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ, মানে হচ্ছে আমাদের এখানে কোন কোন হয়, এখানে তোমার হয় হচ্ছে রিউমেটিক ফিভার আর তোমার হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। রিউমেটিক ফিভার আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা হচ্ছে আমাদের পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ। আচ্ছা, তোমাকে একটু বন্ধু লিখতে পারছো? আপু লাস্ট ডিজিজটার পরে কি ছিল? ওটা তোমার ছিল রিউমেটিক ফিভার আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমরা এজিএনও বলি। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস মানে আমাদের এটা কিডনির রোগ, কিডনির যে আমাদের গ্লোমেরুলাসটা আছে ওইখানে হচ্ছে আমাদের এই ইয়েটা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কি গেল, এখানে বললাম কি আমরা রিউমেটিক ফিভার আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। ওকে, শেষ। এই যে নামগুলা বললাম, নামগুলা খুব ভালো করে পড়বা, হ্যাঁ, এটা একদম মিস করা যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি দেখা গেছে আমার পুরো ইয়ারে এই নামগুলাই, এটার নাম আর হচ্ছে এর আগে যে এই নামগুলা বললাম ওই নামগুলো হচ্ছে একদম ভালো করে পড়তে হবে, হ্যাঁ।
একটু টাফ লাগবে, কয়েকবার পড়লে ইজি হয়ে যাবে। এই নামগুলো হচ্ছে ভালো করে পড়বে। তাই তোমাদের একটা কোশ্চেন আসে যে রিউমেটিক যে ফিভার, ওটা তোমার হচ্ছে প্যাথোজেনেসিসটা আসে, হ্যাঁ এটা হচ্ছে গাইড থেকে পড়বে। হ্যাঁ মানে আমি নিজে এটা গাইড থেকে পড়ছিলাম। নর্মালি আমি এই ইয়ারে গাইডটা খুব একটা পড়ি নাই, আমাদের আসলে লাগে নাই। আমাদের মেনলি লেকচার আর মেইন বই পড়লে হয়ে গেছিল, মানে আমাদের লেকচারটাই মেনলি সব লেকচারই থাকতো, এই জন্য আসলে মেইন বইটা মানে গাইডটা আমার পড়া হয়নি। আমার প্যাথো গাইড বলো আর মাইক্রো গাইড বলো, খালি কয়েকটা টপিক ছাড়া বাকি পুরোটা একদম নিউ, মানে টাচই করা হয়নি। তো তার মধ্যে এই যে রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস, এটা হচ্ছে তোমরা গাইড থেকে পড়বে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের ফার্স্ট টার্মে আসছিল এবং এটা কোশ্চেন ব্যাংকেও একটা কমন কোশ্চেন, মানে এটা গাইড থেকে পড়ে নেবে। লিখে রাখো যে রিউমেটিক ফিভারের প্যাথোজেনেসিস আমাদের গাইড থেকে পড়ে নিবা, হ্যাঁ। এটা আমি পড়ালাম না, কারণ এটা মানে নিজেরা পড়লি বুঝবে, আসলে বুঝাতে এমন কিছু নাই, জাস্ট কয়েকটা স্টেপ আছে, কয়েকটা স্টেপ গাইড থেকে। যদি আমি গাইডটা আসলে আনি নাই, আনলে হয়তো আমি তোমাদের ছবিটা এখানে অ্যাড করে দেবো। আমি গাইড বাসে আনি নাই, তো ওই জন্য হচ্ছে আমার কাছে ছবিটা নাই, তোমার গাইড থেকে পড়ে নিবা। আচ্ছা, তাহলে আসলে আমাদের মোটামুটি পড়া শেষ। তোমাদের এসডব্লিউ দিলাম, যে স্টেপ্টোকক্কাস ডিফারেন্সটা লিখবা। এরপর আসলে এটা হচ্ছে ল্যাব টেস্ট, মানে এটা আমরা কিভাবে ল্যাব ডায়াগনোসিস করবো। আচ্ছা, এখানে সেম স্পেসিমেনও আগের মতোই নিব, দেন হচ্ছে আমাকে স্মেয়ার প্রিপারেশন করব, দেন হচ্ছে আমরা কি সেম ভাবে দেখবো। এখানে এর আগে আমরা পাইছিলাম কি ক্রেপ লাইক ক্লাস্টার ফর্ম ছিল, এখানে আমরা কি কি পাবো চেইন অ্যারেঞ্জ, মানে কম্পোজিট ককি অ্যারেঞ্জ ইন চেইন। দেন আমরা এখানে কালচার করব হচ্ছে ব্লাড আগার মিডিয়ার। দেন হচ্ছে আমরা এখানে মানে এখানে আমরা যখন ব্লাড আগারে যখন কালচার করব, তখন আমরা এখানে কি বিভিন্ন মানে এখানে যে এই যে কি বলে মিডিয়ার যে কালার যেটা চেঞ্জ হয়, এখানে আমরা হচ্ছে দেখবো এখানে কোন কালার হলে, এখানে আমরা যখন আমরা এখানে কালচার করবো, দেন আমরা এখানে কি পাবো ট্রান্সপারেন্ট স্মুথ এন্ড ওয়েল ডিফাইন্ড জোন অফ কমপ্লিট অর পিটা হেমোলাইটস। মানে আমরা এখানে একটা কমপ্লিট হেমোলাইটস একটা ক্লিয়ার মানে ট্রান্সপারেন্ট স্মুথ এন্ড ওয়েল ডিফাইন্ড জোন পাবো। ট্রান্সপারেন্ট স্মুথ এন্ড ওয়েল ডিফাইন্ড জোন অফ কমপ্লিট অর বিটা হেমোলাইসিস। এটা আমাদের কি কি গেল, কালার, মরফোলজি। ওকে, দেন আমরা এখানে আবার কি করব বায়োকেমিক্যাল কিছু টেস্ট করব। এর মধ্যে আমাদের কি আছে ক্যাটালিস্ট টেস্ট করব। আমরা কি জানি স্টেফিলোকক্কাস কি ক্যাটালিস্ট নেগেটিভ। দেন আমরা পেসিট্রিসিন টেস্ট করব, এখানে আমাদের কি আসবে সাসসেপ্টিবল আসবে। এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কোনটা আমি বলতে চাচ্ছি। এরপর দেখো যে এন্টিজেনিক ডিটেকশন টেস্ট, এখানে বিভিন্ন কিট পাওয়া যায় অ্যাভেলেবেল, যেটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে ডিটেকশন করতে পারি। আচ্ছা, লাস্টের যে প্যারাটা তোমার হচ্ছে যে সেরোলজিক্যাল টেস্ট। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারা, এখানে আমাদের লিখতে হবে। তো দেখো ফার্স্ট কি বললাম, এএসও টাইটার। হ্যাঁ, এএসও টাইটার মানে কি, মানে তোমার এটা বলতে হবে এন্টি স্টেপটোলাইসিন ও টাইটার। আচ্ছা, এবার আমি বলি ফার্স্টে দেখো আমরা এখানে একটা টক্সিনের নাম ছিল না স্টেপটোলাইসিন ও, দেখো আমি স্লাইডটা আনছি, দেখো মানে স্টেপটোলাইসিন ও যে টক্সিনটা ছিল, যখন আমাদের এটা ইনফেকশন করবে তখন আমার বডি কি করবে, এটার এগেইনস্ট একটা অ্যান্টিবডি ফর্ম করবে, ওটার নাম হচ্ছে অ্যান্টি স্টেপটোলাইসিন ও। এটা হচ্ছে আমার বডি হচ্ছে ওই টক্সিনের এগেইনস্ট একটা অ্যান্টিবডি মানে কি বলে তৈরি করলো। এখন আমরা যখন আমাদের যখন একটা যখন আমাদের বডিতে পাস বা একটা স্টুল বা যখন আমরা সোয়াব নিলাম বা ব্লাড নিলাম, তখন আমরা দেখবো কি আমাদের বডির যে এএসও টাইটার, মানে আমাদের বডিতে এই যে এন্টি স্টেপটোলাইসিন ওটা হচ্ছে কি পরিমাণে আছে। হ্যাঁ, মানে যদি আমরা দেখি যে এটা হচ্ছে হাই আছে, মানে ধরো যে নর্মালি মানে এখানে বেশি ধরো যে আমরা প্রেজেন্ট পাইলাম যে আমাদের বডিতে এএসও টাইটারটা প্রেজেন্ট, তাহলে আমরা এখানে ধরে নিব কি তোমার এখানে হচ্ছে মানে নর্মালি থাকে হচ্ছে কি বলে মানে 160 থেকে 200। হ্যাঁ, 160 থেকে 200 এই রেঞ্জ যখন হচ্ছে ওরা ক্রস করে ফেলবে, তো তখন আমরা ধরবো কি এখানে তোমার হচ্ছে রিউমেটিক ফিভারের জন্য হচ্ছে মানে ওরা হচ্ছে এই পেশেন্ট তোমার হচ্ছে রিউমেটিক ফিভারটা হচ্ছে মানে উনি হচ্ছে মানে রিউমেটিক ফিভারের পেশেন্ট আছে। ব্যাপারটা তোমাদের আমি বুঝাইতে মানে আমি ইজিলি বললে এটা ভাবো যে ধরো তোমাদের এই যেটা ব্যাকটেরিয়া তোমাদের হচ্ছে স্টেপটোলাইসিন ও হচ্ছে টক্সিন। হ্যাঁ, এই টক্সিন দিয়ে ওরা হচ্ছে আমাদের কি বলে টিজিস প্রডিউস করে। এখন যদি আমরা কারো
ASO টাইটার মানে ধরো ও যখন আমাদের এই যখন আমাদের বডিতে যখন এই একটা ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন আমার বডি হচ্ছে এন্টি স্টেবিলাইসিস ও অ্যান্টিবডিটাকে হচ্ছে ফর্ম করে, মানে আমার বডির হচ্ছে এন্টি স্টেবিলাইসিস ও ফর্ম করবে। দেন হচ্ছে যাদের মানে যখন আমরা দেখবো যে আমাদের যে ASO টাইটারটা তোমার হচ্ছে 160 থেকে 200 বেশি, দেন আমরা ধরবো যে ওইখানে তোমার হচ্ছে রিউমেটিক ফিভার প্রেজেন্ট, মানে ধরো মানে রিউমেটিক ফিভারে যদি আমাদের সাসপেক্ট থাকে তাহলে আমরা হচ্ছে ASO টাইটারটা দেখি। দেন ধরো আবার ধরো NT-DNSB, এটা কিন্তু আমাদের এবার লাস্ট প্রফ কোশ্চেনে আমাদের আগের ব্যাচে করছিল যে আমাদের কোশ্চেনটা এমন ছিল যে ধরো তোমার যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস প্রেজেন্ট কি প্রেজেন্ট নাই, তো তোমরা হচ্ছে কি দিয়ে বুঝবা, মানে কোন টেস্ট দিয়ে বুঝবা। এই টেস্টের নাম তোমার কি NT-DNSB, টেস্টের নাম কি NT-DNSB। আচ্ছা আমরা তোমাদের পোস্ট স্টেরোকোলার ডিজিজ যে দুইটা ডিজিজের নাম বললাম, যে রিউমেটিক ফিভার আর অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এর মধ্যে রিউমেটিক ফিভার যদি হয় তাহলে আমাদের কি পাবো ASO টাইটার অনেক হাই থাকবে। আর যদি হচ্ছে আমাদের অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হয় তাহলে হচ্ছে আমাদের কি NT-DNSB হচ্ছে NT-DNSB যে টেস্ট এটা হচ্ছে আমরা পজিটিভ পাবো। তুমি কি একটু একটু বুঝতে পারছো? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ASO টাইটার আর NT-DNSB এই যে হচ্ছে আমাদের সেরোলজিক্যাল টেস্ট, এটা করে হচ্ছে আমরা রিউমেটিক ফিভার আর অ্যাকিউট স্টার দিয়ে রাখো যে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে NT-DNSB টেস্ট যে এটা করবো, দেন হচ্ছে এটা আমরা পজিটিভ ফাইন্ডিংস পাবো। তাহলে আমাদের ল্যাব ডায়াগনোসিস পড়া শেষ, আমাদের মোটামুটি পড়া শেষ। হ্যাঁ, ইম্পর্টেন্ট আর কিছু এখানে আর নাই। এবার আসলে আমাদের আরো দুইটা যে নাম আছে যে স্টেফিলোকক্কাস পায়োজেন আর স্টেফিলোকক্কাস অ্যাগালেক্সিয়া, মেইনলি হচ্ছে আমাদের স্টেফিলোকক্কাস ভিরিডেন্স হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেন ধরো তোমার হচ্ছে স্টেফিলোকক্কাস নিউমোনিয়া। আচ্ছা এখানে তোমরা জাস্ট একটা লাইন মনে রাখো যে স্টেফিলোকক্কাস নিউমোনিয়া তোমার ডিপ্লোকক্কাই, এই যে একমাত্র স্টেফিলোকক্কাস নিউমোনিয়া তোমার হচ্ছে ডিপ্লোকক্কাই, একটু মনে রাখো। আরেকটা মনে রাখো যে ওরা তোমার হচ্ছে গ্রাম পজিটিভ ল্যান্সিড শেপ, মানে LANCAT। হ্যাঁ, ল্যান্সিড শেপ, ল্যান্সিড শেপ মানে কি, মানে হচ্ছে আগাটা কিন্তু চোখার মতো থাকে। তোমার দিকে কি একটা বাংলা আছে এটা ল্যান্সিড, একটু গুগল করলেও দেখো, আমি ওয়ার্ডটা ভুলে গেছি যেটি একটা জি আপু, ওই যে ফিঙ্গার টিপ যেটা ইউজ করে। হ্যাঁ এখানে একটা নাম আছে, তুমি একটু নেটে দেখো যে ল্যান্সিড ওয়ার্ডটা কি, এটা সহজ বাংলা নাম আছে কি, আমি নামটা এখন মনে করতে পারতেছি না। মানে ধরো তোমার একটা এন্ড হচ্ছে অনেক ব্রড আর একটা তোমার একটু পয়েন্টেড, মানে একটা পাশ একটু মোটা আর একটা পাশ একদম চিকন, একদম এটা জানি কি একটা ওয়ার্ড আছে, আমি এখন ভুলে গেছি, পরে না হয় বলবো। ল্যান্সিড শেপ এটাকে, মানে তোমার একটা পাশ কি হয় একদম মোটা আর একটা পাশ একদম চিকন হয়, মানে একটা পাশ মোটা একটা পাশ চিকন। জাস্ট কল্পনা করো, ওটাকে আমরা বলছি কি ল্যান্সিড শেপ। এটা একদম শুনতেই চায় যে কি বলে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার শেপটা কি, ল্যান্সিড শেপ। হ্যাঁ, এটা কেউ ভুললো না, ল্যান্সিড শেপ। আমি জাস্ট বাংলাটা মনে করতে পারতেছি না, এটা কি বলবো। আচ্ছা এটার শেপটা তোমার কি ল্যান্সিড শেপ, আর তোমার এটা কি ডিপ্লোকক্কাই, মানে ওর মনে হচ্ছে একটা পেয়ার ফর্মসে থাকবে। ওকে, তো এটা আমাদের শেষ। আর এটা তোমরা এখানে মনে রাখো যে আমরা এখানে দুইটাই ডিপ্লোকক্কাই পাবো, একটা তোমার হচ্ছে স্টেফটোকক্কাস নিউমোনিয়া আর তোমার হচ্ছে নাইসেরিয়া গনোরিয়া, নাইসেরিয়া এই দুইটা, আর হচ্ছে স্টেফটোকক্কাস নিউমোনিয়া, এগুলো হচ্ছে আমাদের ডিপ্লোকক্কাই ফর্মে থাকবে। এখান থেকে কিছু মনে রাখা লাগবে না, তাহলে একটু মনে রাখবে যে কি বলে স্টেফটোকক্কাস নিউমোনিয়া তোমার কি বললাম ল্যান্সিড শেপ, আর তোমার হচ্ছে ডিপ্লোকক্কাই ফর্মে থাকবে। ওকে শেষ। আচ্ছা বললাম যে যেটা হচ্ছে তোমার অ্যাগালেক্সিয়া, ও তোমার হচ্ছে কি বলে নর্মাল ভ্যাজাইনাল ফ্লোরা, মানে হচ্ছে আমাদের ভ্যাজাইনা আমাদের নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। আর তোমার হচ্ছে একটু করে রাখলেই হবে। আর তোমার এখানে নিউনেট বেবির ক্ষেত্রে অনেক সময় তোমার কি করে মানে নিউনেটাল মেনিনজাইটিস, নিউনেটাল সেপসিস, নিউমোনিয়া, নিউনেস, এগুলো হচ্ছে ওরা নিউনেট বেবির ক্ষেত্রে করে। সেগুলো তো ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মনে রাখতে পারলেও ভালো, না রাখতে তো আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা আমাদের পড়া একটু পর্যন্তই, আর বাকিগুলো হচ্ছে এত ডিপে পড়া লাগে না।
একটু পর্যন্ত পড়তে পারলে না, বাকি যেগুলো মানে একটা লাইন যেগুলো আমি যে লাইনগুলো বলছি এগুলো মনে রাখতে পারলেই হবে, আর এখান থেকে এত ডিপে পড়া লাগে না। এর মধ্যে হয়তো আইটেমের আগে পড়া লাগতে পারে, আইটেমের আগে অনেক কিছু পড়া লাগে, তো আইটেমের আগে পড়বা, কিন্তু তোমাদের আলটিমেটলি প্রপারের আগে এগুলো লাগবে না। আমি যেগুলো যেগুলোর মধ্যে প্রপার ইম্পর্টেন্ট আমি মধ্যে মানে অলমোস্ট সব বলে দিছি। তাহলে আমাদের এখান থেকে আর তেমন কিছু নাই। এবার আসলে বলো, যদি কারো কোনো প্রবলেম থাকলে বলো যে আপু এই জায়গাটা বুঝি নাই বা ওইটা বুঝি নাই, আমি আবার বলতেছি। যাক, মোটামুটি যারা, হ্যাঁ বলো। বুঝতে পারিনি। মানে কোশ্চেনটা বুঝি নাই, কিন্তু কেউ বুঝলে আমাকে একটু বলে দেন। আপু যে সুপার অ্যাপ ও আচ্ছা হ্যাঁ বুঝছি, ঠিক আছে। ওটা তোমার হচ্ছে ওমেন ইউজিং সুপার অ্যাবজর্বেন্ট ট্যাম্পন। আচ্ছা, সুপার অ্যাবজর্বেন্ট তোমার হচ্ছে অ্যাবজর্ব যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হ্যাঁ, TAMPONS ট্যাম্পনস। এখন বুঝছো আপু? TAMPONS। জি আপু, ওয়েলকাম। আচ্ছা, আর কি তোমার আর কোনো প্রবলেম থাকলে বলো, নাহলে আমাদের কিন্তু ক্লাস শেষের দিকে, প্রায় শেষই বলতে গেলে, আসলে যা যা ইম্পর্টেন্ট মধ্যে বলে দিছি, একটু মনে রাখতে পারলে এনাফ। তোমরা হচ্ছে আমাকে আচ্ছা তোমাদের আরেকটা SW, তোমরা হচ্ছে স্টেপটা তো ডিফারেন্সটা আমাকে লিখে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকে কোন একটা ইয়ারে আসছে, তোমার হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস পাইলন আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এই দুইটা ডিফারেন্সটা এখান থেকে তোমাদের বললাম, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নাই, খালি এই যে ডিফারেন্সটা তুমি আমাকে নোট করে দেখাবা। স্ট্রেপ্টোকক্কাস পাইলন আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, দুইটা ডিফারেন্সটা, আর হচ্ছে স্টেপটো আর স্টেফেলো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স আমাকে লিখে সুন্দর করে দেখাবা। মানে তোমরা নিজেরাও পড়বা, এটা আসলে ইম্পর্টেন্ট, যেহেতু রিটেনে আসছে, মানে তোমাদেরও আসতে পারে, আমরাও পড়ছি, তোমাদেরও পড়তে হবে। আরেকটা কোশ্চেন পড়বা, তোমাদের নিশ্চয়ই ডেন্টাল ক্যারিস পড়ানো শেষ। ডেন্টাল ক্যারিসের যে কি বলে, মানে ডেন্টাল ক্যারিস কিভাবে হয়, এটা একটা কোশ্চেন, যে হচ্ছে যে আমরা কি ওখানে পড়ছি না, যে হচ্ছে স্টেপ্টোকক্কাস মানে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে ডেন্টাল ক্যারিস হয়, এখানে মানে কোন কোন ভাবে হয় এটা পড়বা। আমি নর্মালি এটা হচ্ছে অস্কার পিয়াস যে গাইডটা ছিল, ওখানে একটা সুন্দর করে লাইনগুলো ছিল, আমি ওখান থেকে পড়ছিলাম, এবং আমি আমরা ওটাই শুনতে চাইছিলাম। তো ওটা হয়তো আমার ফোনের ছবি হয়তো থাকতে পারে, আমি তো পারলে দিব না, হয়তো তোমার যদি কেউ চিনো, তোমার এই ছবিটা দেখে পড়ে নিও। ডেন্টাল ক্যারিস ওইখানে যতটুকু না আসে তার চেয়ে বেশি হচ্ছে আমাদের এখানেই কোশ্চেনটা করে, যে হচ্ছে কিভাবে হচ্ছে ডেন্টাল ক্যারিসটা হয়। তো এটা হচ্ছে কোন কোন স্টেপ গুলো একটু দেখে নেবা ওইখান থেকে। আচ্ছা, আর আমাদের মোটামুটি নাই, তোমাদের কারো কোশ্চেন তো থাকলে বলতে পারো, নাহলে আমরা ক্লাস শেষ করে দিব। এই যে এতগুলো তো পরিচিত নাম, অনেকগুলো কি চিনি, তোমাদের কথা বলতে কি সমস্যা এটাই বুঝি না। কোশ্চেন না সবাই সব বুঝছে না, আচ্ছা ঠিক আছে। পড়া ধরলেই তো দেখা যায় যে আগে কিচ্ছু মনে নাই। এই যে কালিপ, তুমি আনমিউট করো তো, তুমি কি আছো ক্লাসে? কালিপ, কথা বুঝতেছি না, কেউ বুঝতেছে ওর কথা? হ্যালো, জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কি ক্লাসে ছিলা? জি আপু যে এতবার বললাম একটু রেসপন্স করো, তোমরা তুমি রেসপন্স করলে না কেন? আমি তোমাকে চিনি, তুমিও তো আপু, আমাকে আজকে চিনো। খুব ভালো লাগতেছিল। কি নামগুলো কোশ্চেন তো আপু বলতে, যখন আপু নামগুলো কোশ্চেন লাগবে, স্বাভাবিক, তো ফার্স্ট ক্লাসের নামগুলো একটু কোশ্চেন লাগবে, কিন্তু আপু যখন বলছে রেসপন্স করি, এখানে তো ম্যাক্সিমামই আমাকে চিনে, ম্যাক্সিমামই আমার সাথে অ্যাড আছে,
আমাকে তোমার সাথে বলতে সমস্যা কি, আপু এই জায়গাটা বুঝি না, এই জায়গাটা বুঝছি, আপুরই তো ক্লাস, কিন্তু তোমার স্যার ম্যাম অন্য কারো ক্লাস না যে হ্যাঁ একদম বললে একদম রাগ করবে বা কিছু হবে না। নামগুলো একটু কঠিন লাগবে স্বাভাবিক, ফার্স্টে আপুর নামগুলো কঠিন লাগছে, কিন্তু কি এখানে তোমাদের এতগুলা পড়ালাম না, তোমাদের এতগুলো একদিনে একটা পড়া সম্ভব না, তোমাদের হচ্ছে আলাদা আলাদা করে তোমাদের পড়তে হবে, একটা ব্যক্তিরা একদিন করে পড়তে হবে, একদিনও নাও হইতে পারে। এখন তো রোজার মাস চলে, পড়ার টাইম আসলে পাওয়া যায় না, মানে দেখা যায় যে ইফতার করার পর এনার্জি দেয় না, বা কোন টাইমে পড়বো, আমি নিজে আমার পড়ার টাইম পাই না যে কোন টাইমে পড়বো, এমন হয় আসলে। এখন সবাই একটু নামাজ বা কোরআন বেশি পড়বে স্বাভাবিক, তো এমন হয়তো ব্যাপার না, এই রোজা গেলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু বেশি বেশি করে নামগুলো পড়তে হবে। তাহলে আর মেবি কারো কোনো কোয়েশ্চেন নাই, থ্যাংক ইউ সবাইকে, ক্লাসটা জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।